ঘরে বসছি যখন একটা ছেলেরে নিয়ে শেখ মুরব্বী আমার সাথে মুসাফা করা ঠিক, সে কোনো মতো মুসাফা করবে না, আর উনি মুসাফা করাবে। ওর বাপ কাজে দোয়া নেই, কয় না নেবে না, ওর দরকার না, তো দেবে কি? ওর কাছে অনেক দোয়া আছে। আপনাদের বসার ভাবে বোঝা যাচ্ছে আপনাদের চাহিদা নেই। একটু আগে আসবেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে হাজির, সাহাবায়ে কেরাম বসা। আমরা তো সেই আকর্ষণ জগতে আর কেউ পায়ও নাই, পাবও না, যে আকর্ষণ নিয়ে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দুনিয়া পাঠিয়েছিলেন। বর্ণনাকারী সাহাবা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের মধ্যে আকর্ষণ সম্পর্কটা এমন ছিল, একটা পরিষ্কার টেবিলের মাঝখানে পাওয়ারওয়ালা, খুব হাই পাওয়ারওয়ালা একটা চুম্বক যদি মাঝে রেখে দেওয়া হয়, খেয়াল করতেছেন, টেবিলের মাঝখানে যদি হাই পাওয়ারওয়ালা একটা চুম্বক রাখা হয়, আর ওই টেবিলের সারা গায়ে উপর দিয়ে যদি ছোট ছোট টুকরো লোহা ছড়ায় রাখা হয়, লোহাগুলো জায়গায় থাকতে পারে না, চুম্বকের আকর্ষণে আস্তে আস্তে তার দিকে আগাইতে থাকে। একেবারে কাছের গুলো চুম্বকের সাথে মিশে যায়, তারপরের গুলো তারপরের সাথে মিশতে থাকে, এমন করে দূরের সব টুকরা লোহা চুম্বকের দিকে যে গায়ে গায়ে মিলে যায়। তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ানে বসতেন, কোরআনের চুম্বক, আল্লাহর নবীর নবুয়তি চুম্বক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি জবানের হাদিসের চুম্বকে আমরা দূরে দূরে যে যেখানে বসা থাকতাম, ধীরে ধীরে শুধু আগাইতে থাকতাম, আগাইতে আগাইতে একেবারে কাছে এসে এত মিশে যেতাম যে আমাদের দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোরও ফাঁকা থাকতো না। পরিবেশটা হুজুরের খুব ভালো লাগতো। এইরকম পরিবেশ দেখলে হুজুর কথা বলতে পারতেন, আর যেদিন পরিবেশ এলোমেলো থাকতো হুজুরও কথা বলতে পারতেন না। বয়ান চলতেছে, তার ভিতরে মাঝে একজনে বসে বসে ফুটফুট করে বাদাম খায়, চানাচুর খায়। ওই দেশে সৌদি আরবওয়ালারা কুমড়োর বিচি, তারপরে শশার বিচি, এগুলো ভাইজে খায়, সিমির বিচি, সবসময় চড়ার মতো সিগেতি খায় আর খাইতে থাকে। তো হুজুরের মাহফিলের ভিতরে এক মুরব্বী বসে এই আকাম করতেছে, বসে বসে কখনো পিঠ ফিরে বসে, কখনো পিছনের দিক সরে চলে যায়, আবার কখনো উঠে যে পেশাব করে আসে আবার পিছন দিয়ে বসে, আবার বসে বসে খেজুর খায়, বাদাম খায়। আজকে এই একটা লোকের কারণে হুজুর বয়ান করতে পারতেছে না, মোটে কথায় রস আসতেছে না। আর আল্লাহর নবীর তার এলেমের অভাব নাই, কথা বলেন, যেখানে আটকে যায় সঙ্গে সঙ্গে জিব্রাইল পাশে দাঁড়ায় সহযোগিতা করে, তাজা ওহির বয়ান। আর সেই নবী আজকে বয়ান করতে পারতেছে না, জিহ্বা শুকায় যাচ্ছে, ঠোঁট শুকায় আসতেছে। জিবরিল এসে বলতেছে, হুজুর মা বালুক, আজকে সমস্যা কি হুজুর, কথা বলতে পারছেন না কেন? হুজুর কয়, জিবরাইল দেখো সব সাহাবা আমার একেবারে নীরব নিস্তব্ধ চাতকের মতো তাকায় আছে, আমার খুব বয়ান করতে মনে চাচ্ছে, কিন্তু মাঝে ওই একটা বুড়ো বসা, ওই বুড়োর জালে আমি ওয়াজ করতে পারতেছি না। কয় বুড়ো কি করে? কয় বুড়ো মুখে মুখে তর্ক করে, যেটা পক্ষে বলে সেটা চুপ করে থাকে, যখনই তার বিপক্ষে হয় তখন সাথে সাথে মুখে মুখে তর্ক করে। আবার উঠে যায়, যাই পেশাব করে আইসে মাঝখানে এসে বসে পড়ে, আবার কখনো পিছ ফিরে বসে, আবার ওই যে বাদাম খেজুর খায়। এর জেলে আমি ওয়াজই করতে পারতেছি না। তো জিবরাইল বলেন, হুজুর আতারিফু মান হুয়া, বুড়োরে চেনেন? হুজুর বলে, হ্যাঁ আমাকে এলাকারই মানুষ, আমার বাপসা সাদের সাথী, আমাকে রেস্তায় চাচাও অতিবারে বলা যায়। ওভাবে না, ওর চারিত্রিক সমস্যা জানেন? ওর আভ্যন্তরীণ দোষ কি আছে তা জানেন? না তা জানি না। কয় যে ওর মধ্যে 9টা দোষ আছে। কয়টা? 9টা। এই 9 দোষে দিয়ে আল্লাহ তাআলা এই মাত্র আমার মাধ্যমে আপনার কাছে একটা সূরা পাঠাইছে, সূরাটা আপনি পরে পড়বেন, আর ওর ভিতরে 9টা দোষ আছে নাকি আপনি একটা একটা করে মিল করবেন। সূরার নাম সূরা কলম, 29 নম্বর পারা, দ্বিতীয় সূরা, সূরা কলম। ওর মধ্যে আমি এই মাত্র সূরাটা নিয়ে আসছি, আপনাকে দেওয়া হবে, আপনি ওর 9টা দোষ এই সূরা দেখে দেখে মিল করবেন, দেখবেন পাবেন। তন্মধ্যে ওর 1 নম্বর দোষ হলো উতুল্লিম্বা দাযালিকা জানিম, যে দোষের কারণে পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারতেছে না, পরিবেশের সাথে ম্যাচ করতেছে না, যেই দোষের কারণে, যেই দোষগুলির কারণে এই জায়গায় সে আদব রক্ষা করতে পারছে না, এই দোষগুলির ভিতরে অন্যতম দোষ হলো হারামজাদা জারোর সন্তান। আল্লাহ গাজা হামাসের বোমার সাইতে বেঁকে যায়। উতুল্লিম্বা দাযালিকা জানিম, কুরআনের মজলিসের সাথে বেয়াদবি করে, বক্তার সাথে আদব রক্ষা করে চলে না, বক্তার কথা মানে না, মজলিসের আদব বোঝে না,
এই ব্যক্তির ভিতরে 9টা দোষের 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিন, ও হলো জারস সন্তান হারামজাদা। নবী পাক বললেন, জিবরিল বললেন, ওগো নবী ওর নাম জানেন? হুজুর বলেন, নাম তো আমি একটা জানি, ওর নাম হলো ওলীদ ইবনে মুগীরা। ওর পরিচিত নাম ওলীদ, ওর পরিচিত বাপের নাম মুগীরা। আসলে ওর বাপ মুগীরা না, ওর অরিজিনাল জন্মদাতা হলো মুগীরার বাড়ির গোলাম। ওই মুগীরার গোলাম ওর মায়ের সাথে অবৈধ সম্পর্ক করে গর্ভধারণ করাইয়া, যেই গর্ভধারণ করাইছে সেই গর্ভের বাচ্চা হলো ওইটা। দুনিয়া ভরে পরিচিত ওইটা হলো মুগীরার সন্তান, মূলত ওইটা মুগীরার সন্তান না। জিবরিল বলে, ওগো নবী, এইটা একটা না, কিয়ামত পর্যন্ত আসবে, কিয়ামত পর্যন্ত আসবে। যারা কোরআন মানে না, কোরআনের শরীয়ত মানে না, কোরআনের সম্পর্ক পছন্দ করে না, কোরআন ওয়ালাকে ভালোবাসে না, কোরআনের সংবিধান পছন্দ করে না, তাদের জন্মের মধ্যে এমন কোনো না কোনো দোষ আছে, সমাজের মানুষে না জানলেও আল্লাহ ভালো করে জানে। কাজেই দোস্ত, এই আমার দিক তাকান, সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল গায়ে গায়ে মিলে বসা, আর ওলীদ ইবনে মুগীরার স্বভাব ছিল পরিবেশ নষ্ট করা। আপনারা কি সাহাবার দলের লোক না ওলীদ ইবনে মুগীরার দলে হতে চান? ওলীদ ইবনে মুগীরার দলে কারা? একটা হাত দেখান তো। এই 5-6 জন, 10-12 জন ওলীদ ইবনে মুগীরার দলে। শোনে ইনি যে ওলীদ ইবনে মুগীরার কি কইছে। ওলীদ ইবনে মুগীরা হারামজাদা, জারস সন্তান। আরে মিয়া, জারস সন্তান করলে অনেকে টের পায় না, বাংলাকে জারিউল বাচ্চা, পরিষ্কার গোবাইলে বাংলা। তো ওলীদ ইবনে মুগীরার দলে কেউ হতে চান? সাহাবার দলে কারা? নারে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। বেশি তাকবীর দিয়ে সময় নষ্ট। তো সাহাবায়ে কিরামের দলে হতে হলে সাহাবায়ে কিরামের সাথে মিল করতে হবে। আমি হাদিসে পড়ছি, কোরআনও পড়ছি, সেদিকে একটু কাছায় বসেন। সাহাবায়ে কিরাম ওয়াজের মধ্যে বসে বাদাম খাইতেন না, ওলীদ ইবনে মুগীরা বাদাম খেত। এবার আপনি ওলীদ ইবনে মুগীরার দলে ওলি বসে খান, আর যদি সাহাবায়ে কিরামের দলে হয় চঞ্চল করে যায়। কুরআন শরীফের বয়ানের মজলিসের আদব আল্লাহ নিজেই বলেছেন, উলামায়ে কেরাম সাহেব আপনারাও বহুত শুনছেন, কিন্তু মনে থাকে না, কারণ আউয়ালুন নাস আউয়ালুন নাসিন। আমাদের প্রথম মানুষটার নাম কি? আরে ভাই কথা বলেন না, আমাদের প্রথম মানুষ যার মাধ্যমে আমরা দুনিয়া আছি, কি নাম? বান্দর। সে বান্দরের বেটা বান্দর, সে বান্দরের বেটা বান্দর, আমরা মানুষের বেটা মানুষ, ঠিক না? আদম আলাইহিস সালাম, উলামায়ে কিরাম বলে আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা, প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা। কাজেই আমরা তার সন্তান। কি বলছেন আব্বাজি? আল্লাহ নিষেধ করছে এই গাছের কাছে যেও না। আল্লাহর সামনে বসে সেই কথাটা মনে রাখতে পারে না, সেই গাছের কাছেও গেছে, সেই গাছের থেকে ফলও খাইছে। কাজে আমরাও সেই বাপের সন্তান, তো আমাদের ভুলে যাওয়াটা স্বাভাবিক, মনে না থাকাই স্বাভাবিক। আবার স্মরণ করা দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মোমেনকে জানা কথাগুলো জানাই দাও, মোমেনকে জানা কথাগুলো আবার আলোচনা করে স্মরণ করায় দাও। তানফাউল মুমিনিন, তাহলে তার ঈমানের ভিতরে বৃদ্ধি পাবে, ঈমান বাড়বে। কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতাবিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, তার তরজমা বলা হয়, তার তাফসীর ব্যাখ্যা বলা হয়, তখন তোমরা ফাসতাবিউ, অন্তরের কান দিয়ে শুনবা, ওয়া আনসিতু, এমত অবস্থায় যে তোমার মুখরে তুমি বন্ধ রাখবা। ওয়া আনসিতু মানে এবং চুপ থাকো তা না, আরবিতে বলে ওয়া হালিয়া, অন্তরের কান দিয়ে শুনবা, এমত অবস্থায় যে তোমার মুখরে বন্ধ রাখবা। লাআল্লাকুম তুরহামুন, তাহলে ওই মজলিসে তোমার উপরে রহমত নাজিল করা হবে। আর আল্লাহর রহমত যদি আসে, তাহলে তুমি মজলিস থেকে হিদায়াত পাইবা। মুখে বন্ধ রাখবা কিসের থেকে? মুখের যত কাজ আছে, বাদাম খাবা না, চানাচুর খাবা না, কথা কবা না, মোবাইল করবা না, পানে জাগর কাটবা না, তাল তোল করলে কথার দিকে কান যায় না, অন্তরের কান কথার দিকে যায় না, দুই কাজ একসাথে ভালো হয় না। কতক্ষণ আপনাদের এলাকায় আখের চাষ, পাটের চাষ, সবকিছু চাষ আছে। যশোর খুলনার মাটির আল্লাহ তাআলা একটু ভিন্ন কায়দায় বানাইছে, আমাদের গোপাইলে মাটির এত শক্তি না। এ জায়গায় দেখলাম এই যে উঠোনের পর আঙ্গিনায়
এই কি কয় মূলা লাগাইছে, তাও বেশ সুন্দর হয়েছে। আর আমার খেতে লাগাইয়ে সার দিতে দিতে দোকান শেষ করে বেড়াইছি, একটা মূলের পাতাও বেরোয়। আপনাকে মাটি উর্বর বেশি, শক্তিশালী বেশি। আল্লাহ, এই জন্য আপনাদের সাথে কথা বলতেও ভালো কষ্ট হচ্ছে আপনাদের, শুনবো তো ইনশাআল্লাহ। আপনাদের এলাকার ফসলের ভিতরে আখের মধ্যে কি বাদাম লাগায় নাকি? আখের মধ্যে বাদাম লাগায়, আখের মধ্যে ধান বুনে, কেন বুনে না? একসাথে 2-3 ফসল হয়ে যাক। আখের মধ্যে বাদাম ভালো হয় না, আখের মধ্যে ধান ভালো হয় না। তা আখের মধ্যে যদি ধান ভালো না হয়, তো ওয়াজের মধ্যে বাদাম ভালো হয় কি? ওদের মধ্যে চানাচুর ভালো হতেই পারে না। সব কিছু থেকে ফারেক হয়ে বসতে হবে দোস্ত। মজলিসের আদব, আপনি আদব ঠিক রাখবেন, আল্লাহর রহমত আসবে। আদব তাজিজ তে আজ লুৎফে ইলাহি বেনে বরসর বেরো হর জাকে খাহি আয় খুদা খায়ে মে তৌফিকে আদব বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রাব। আদবের তুমি মাথায় নিয়ে তুমি যে জায়গা যাবা, সে জায়গায় তুমি আদর, সোহাগ, সম্মান, স্নেহ, ভালোবাসা ক্লাসিফিকেশন করে সেভাবে তুমি পাইতে থাকবা। আর বেয়াদবি করে যে জায়গায় যাবা, তোমার জুতোর বাড়ি খাতিয়ার মুনাজাত করা লাগবে না, মানুষের কাছে জুতোর পিটেন খাইতে প্রার্থনা করা লাগবে না। আমি একটু বেয়াদবি করবো, মেহেরবানি করে আপনারা জুতো যে পিটাইয়ে নেই, কয়া লাগে নাকি? তুমি বেয়াদবি করার সাথে সাথে মায়ের শুরু হয়ে যাবে। আমেরিকার বুশ ইরাকের মুসলমানের সাথে বেয়াদবি করে আইসে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। জুতোর বাড়ি মনে আছে না? এক যুবক মানিতেছে না জুতো, কান জড়াইয়ে সেই জুতো জোড়ার দাম বলে 2 লাখ টাকা বিক্রি হয়েছে। ও আমি ভ্যালিও কিনতাম। ওর মুনাজাত করা লাগে নাই, জুতোর বাড়ি খাইতে বেয়াদবি করছে, ইরাকিদের সাথে আইসে জুতোর বাড়ি খেয়ে গেছে। আমার শোনা যুবক, প্রিয় যুবক তোমরা যারা আছো, তুমি যে ভদ্রতা, তোমার বংশধরে ভদ্র আমি সার্টিফিকেট দেবো। যদি তুমি মজলিসের আদব রক্ষা করো, তাহলে বলবো যে তুই ভদ্র। নিশ্চয় তোর মা ভালো, নাহলে তুই এত ভালো হতি না। অবশ্যই তোর বাপ ভালো, নইলে এত ভালো হতি না। আর তোর মা বাপ ভালো হওয়ার জন্য তোর দাদা নানা, তোর দাদা দাদি, নানা নানিও ভালো, তোর বংশ সব পুরো বংশ ধরে আমি সার্টিফিকেট দিয়ে দেবো। আর যদি মজলিসের সাথে বেয়াদবি করিস, কি বলবো? বেয়াদবের বাচ্চা বেয়াদব, তোর গোষ্ঠী শুদ্ধ বেয়াদব, তোর গিরাম ধরে বেয়াদব। এই কয়েটি তুই গোপাল চলে যাবো ইনশাআল্লাহ। কাজেই আদবের মতো সনদ সার্টিফিকেট নেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি। আমাদের শিক্ষা দীক্ষার জন্য, মুসলমানদের শিক্ষার জন্য, এদিক তাকান, বহু ধর্ম দুনিয়া আছে, অনেক ধর্ম আছে, উল্লেখযোগ্য 4-5টা ধর্ম। আমাদের 1 নম্বর মুসলমান, ইসলাম ধর্ম। আমাদের প্রতিবেশী আমাদের দাদা বাবুরা আছে হিন্দু ভাইরা 2 নম্বর। 3 নম্বরে বাংলাদেশের সংখ্যা আছে খ্রিস্টান। 4 নম্বরে আছে বুদ্ধ। হ্যাঁ, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান। আর একটা জাতি এলে নগদ আবিষ্কার হয়েছে আপনাদের কাছে, এরা বহুত পূর্বে থেকে আসছে, তাদের নাম হলো ইহুদি। যারা বর্তমানে যে ইসরায়েলের গোষ্ঠী, এরা ইহুদি। খ্রিস্টান না, কিন্তু ইহুদিরা খ্রিস্টান না, খ্রিস্টান আলাদা। খ্রিস্টানরা হলো হযরত ঈসা আলাইহিস সালামকে নবী মানে, আর এরা হযরত মুসা আলাইহিস সালামের দাবিদার। তো এই 5টা জাতি আমাদের কাছে বর্তমানে প্রসিদ্ধ। ফাঁকে কাফের আছে, মুশরিক আছে। তো হিন্দুদেরকে মুশরিক বলা হয়, ইহুদিদেরকে মুশরিক বলা হয়, নাসারাদেরকে মুশরিক বলা হয়। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন। একটু কবেন না কিছু? কি বিল্লাহ, জোরে কান, কি বিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর নাসারারা কয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর ছেলে। ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এ কথা পর্যন্ত বাড়ি একটা খারাপ শোনা যায় নেই, কিন্তু ভিতরে অনেক মারাত্মক তাহকিক আর তরজমা রয়েছে। তরজমা কি দাঁড়াবে? যদি ইহুদিরা বলে ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, তাহলে তরজমা ব্যাখ্যা কিভাবে করবেন? ওরা বলে উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করেছে। সেই যৌন মিলনে উযাইর আলাইহিস সালামের মাকে গর্ভধারণ করাইছে স্বয়ং আল্লাহ। সেই গর্ভের সন্তান উযাইর। কত বড় জঘন্য অপবাদ আল্লাহ পাকের নামে, কথা কন। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর নাসারারা বলে ঈসা আলাইহিস সালামের আব্বা নাই দুনিয়ায়, ঈসা আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ নিজেই স্বয়ং যৌন মিলন করে গর্ভধারণ করাইছে। ওই গর্ভের সন্তান ঈসা আলাইহিস সালাম। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহর ফ্যামিলিতে ইহুদিরা কয় 3 সদস্য, নাসারারা কয় 3 সদস্য। আল্লাহর সাথে কোনো সদস্য লাগবে না আল্লাহর ফ্যামিলিতে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এরাও মুশরিক, আর আমার হিন্দু ভাইরাও মুশরিক। 3 জাতি। বুদ্ধরা কি, তাদের ধর্ম সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা নাই, তবে সব মিলিয়ে কাফের।
সব মিলাইয়া কাফের। আমরা মুসলমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে আমার প্রাণপ্রিয় মুসলমান, সন্তুষ্ট থাকবেন। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম, একমাত্র নির্বাচিত ধর্ম, একমাত্র প্রিয় ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম না। একটু একই সাথে বলতে হবে দোস্ত। অনেক মুসলমান আছে তারা বলে হুজুর সব আইডি তো আল্লাহ বানাইছে, হিন্দুকে আল্লাহ বানাইছে, বুদ্ধকে আল্লাহ বানাইছে। আল্লাহ তাকে তো ওই মুসলমান বানাতে পারতো, তা না বানাইছে। আবার তাকে তো আল্লাহ খাতি জাতীয় দিচ্ছে ঠিকঠাক মতো। একেবারে ওরা বৃথা যাবে না, কিছু হলেও পাবে। এইরকম আকীদা আলা মুসলমান বহুত আছে। আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। যে ধর্মকে সমর্থন করে এই কথা বলেছেন, আপনি সেই ধর্মের লোক হয়ে গেছেন। যদি হিন্দুকে সমর্থন করে বলে থাকেন যে তারাও তো পূজাপাঠ করে, তাদেরকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরাবে না, কিছু না কিছু দেবে, বলার সাথে সাথে আপনি হিন্দু হয়ে গেছেন। এবার আপনি বলবেন আমি এত একটা কথাই হিন্দু হবে কেন? আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মসজিদ করি, মাদ্রাসা করি, তবলিগে যাই, চরমুনায় যাই, টুপি পরি, পাগড়ি পরি, জুব্বা পরি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আমার ছেলেরা মাদ্রাসায় পড়ে, আমি নিজেও মাকতবে ভর্তি হয়েছি, আমার বাড়ির সবাই পর্দা করে। এত কিছু করার পরে ফাঁকে একটুক কথা কইছি, তাতে আমি কাফের হয়ে যাবো? আমি ঈমান থাকবে না কেন? কেন থাকবে না? আমার সব আছে, আমার পূর্ণ বডি আছে, আমার কেন থাকবে না? ভাই একটা টিউব, এই যে সাইকেলে যে মোটর সাইকেলে টিউব দেয় না, গাড়িতে টিউব দেয় না, এই টিউবটা পূর্ণ ফুলে গাড়ির আর চাকার পারফেক্ট হওয়ার জন্য পরিমাণ মতো হাওয়া দেওয়া লাগবে না? কথা কন, পরিমাণ মতো হাওয়া দেওয়া লাগবে। পরিমাণ মতো হাওয়া দিলে টিউবটা পূর্ণ বলবে, টায়ারের সাথে সেট হবে, আর তাতে গাড়ি চলবে। এই পুরো হাওয়া ধরে রাখার জন্য টায়ারের পুরো বডি ভালো থাকতে হবে না? কথা কন না, পুরো বডি ভালো থাকতে হবে তো, ঠিক না? এবার পুরো হাওয়া ধরে রাখতে পুরো বডি ভালো থাকা লাগবে, কিন্তু সবটুক হাওয়া বেরোয় যাওয়ার জন্য কি পুরো বডি ছিঁড়া লাগবে? কটটুক ছিঁড়লি হবে? একটা ব্রেক মারি দিলি হয়ে যাবে। একটু ফুট হয়ে গেছে তাতে হাওয়া সব শেষ। এখন টায়ারের সারা গা যদি আন্দোলন করে, দেখো দেখো হাওয়া সব বেরোতে পারবে না, আমরা সারা গা ভালো রয়েছি, বাকি সব জায়গায় থাকবা, যে একটু ফুট হয়েছে একটু বেরোবে। এইকে যদি সারা বডিতে আন্দোলন করে, মিছিল দেয়, তা থেকে হাওয়া ধরে রাখতে পারবে? আপনার সব কমপ্লিট, এক জায়গা ফুটো হয়ে গেছে, ওই জায়গায় ঈমান শেষ। বুঝা গেছে নাকি কথা বলেন? এই জন্য নবী বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কামাল আস্তিদার নাফসে ইনসা সাকুন তুকদর আবা গুফতার না কিসমাকুন। এই মাইক্রোফোনের সাউন্ড টানতেছে কম, তোমার বাইরে ভালো আছে, আমি জোর দিলি করে ও ফেল করে, আমি যত জোর দেবো তার বড় বেশি থাকতে হবে। হ্যাঁ কথায় ভাই এদিক তাকান, তোমার যোগ্যতা ফুটোয় তোলে কথায়। আমি নাসির, আমার মতো আমার চাইতে ভালো বডি ফিগার, চেহারাওয়ালা, স্বাস্থ্যওয়ালা বড় আলেম আমার গোপালগঞ্জে শত শত হাজার হাজার, বহুত জেলায় আছে। জেলা উলামা পরিষদ গঠন করতে যাইয়া সভাপতি বানাবে কারে, যাইয়ে বানাতে একজন কারি সাহেব হুজুরের সভাপতি বানাবে, সেক্রেটারি একজন হাবেজ সাহেব হুজুরে বানাইছে। এইরকম সাধারণ ভাবে উলামা পরিষদের কমিটি গঠন হয়। আমার গোপালগঞ্জে উলামা পরিষদ গঠন হয়েছে 60 সদস্য, 61 সদস্য 61 সদস্যের উলামা পরিষদ, 61 জনই সাইকুল হাদিস, 61 জনই সাইকুল হাদিস, আরো সাইকুল হাদিস মুহাদ্দিস শত শত রয়ে গেছে। সব উলামা ইকরামের ভিতরে আপনারা চেনেন কয়জন? আমার গোপালগঞ্জ ভরা উলামা ইকরাম চেনেন কয়জন? বাকিদেরকে চেনেন না। চেনেন আমাকে, আমারে চেনার আর কোনো কিছু নাই। ভালো লম্বা উঁচু টুপিও নাই, জরি দিয়া টুপি নাই, বড় আবাগাই দিয়ে আসি না, এরপরে ডাটের সাটের ভাবে আসি না, ল্যাপটপ হাতে করে আসি না, 2-3টে ডায়েরি নিয়ে আসি না, সাথে 14-15 জন পাইক পিয়াদা, এরপরে 20-30 মোটর সাইকেল দিয়ে আমার প্রোটোকল দিয়ে আনা লাগবে, 150-200 পুলিশ লাগবে, কোনো শান বানাবার নাই। আমি স্বাভাবিকভাবে গামছা গাড়ি দিয়ে আমি চলে আসি। আমার কি যোগ্যতায় আপনারা আমারে চিনবেন? আল্লাহ তাআলা আমাকে একটু জবান দিয়েছেন, এই জবানের বদৌলতে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রেখে দুটো কথা বলি, তাই আপনারা আমারে চেনেন। আমার জবান যতদিন ভালো থাকবে ততদিন আমার সম্মান থাকবে। আমার জবান যেদিন মিস করবে, যেদিন আমার জবান দেবে বেফাহাশ কথা বেরোয় যাবে, যে কথা জাতির খিলাফ হবে, যে কথা রাষ্ট্রের খিলাফ হবে, যে কথা ইসলামের খিলাফ হবে, সঙ্গে সঙ্গে জাতি আমাকে পদদলিত করবে, ঠিক না?
এক কথায় 7.5 কোটি বাঙালি নাচে, আর এক কথায় 7.5 কোটি বাঙালি আমাকে অনাস্থা দেয়। একই ব্যক্তির দুই কথা দুই রকম হয়ে যেতে পারে কি পারে না? এজন্য কামাল আসতে দর নফসে ইনসা সাকুন তু খুদরা বাগুফতারে না কিসমাকুন। ঈমান আনতে জন্য তোমার জবানে কলেমা লাগবে। সবাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সিনার মধ্যে ঈমান ঢুকানোর জন্য জবান লাগবে। কতক্ষণ কথা বলেন, কি লাগবে? জবান লাগবে। জবানে যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন না, অতক্ষণ আপনার ভিতরে যত বিশ্বাস থাকুক, আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করেন, হাদিসকে বিশ্বাস করেন, নামাজ কালাম সবই পড়েন, যতদিন পর্যন্ত আপনি জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বেন, অতদিন পর্যন্ত আপনার ভিতরে ঈমান ঢুকবে না, অতদিন আপনার ইবাদত বন্দেগী কিচ্ছুই হবে না। আপনার মধ্যে ঈমান ঢুকানোর জন্য লাগবে আপনার জবান। আবার আপনার থেকে ঈমানকে বের করে দেওয়ার জন্য, এই ঈমানের ব্লাডার খালি হওয়ার জন্য, ঈমানের টিউবের বাতাস বের হয়ে যাওয়ার জন্য, ঈমানের বেলুনের বাতাস সব বের হয়ে যাওয়ার জন্য আপনার এই জবানটাই হলো বাল্ব টিউব। এখান থেকে আপনার ঈমান বের হয়ে যাইতে পারে। যদি বলেন ধর্মকর্ম মানি না, তো তোর হুজুর গেছিনি, ও ওয়াজ মাহফিলে যাইয়ে কি হবে, অত নেকির আমার দরকার নাই, কোরআন মানি না, এ জামানায় কোরআনের আইন চলে না, অত পর্দা করে চলা যায় না, হালাল হারাম অত বাইসে ঘুটে চলা যায় না, এই কথা বলার সাথে সাথে আপনার বাল্ব টিউবের ওখানে লিক হয়ে গেছে, ওখান দিয়ে আপনার ঈমানের হাওয়া সব বের হয়ে চলে যায়। ঈমান আনতে যেমন জবান লাগবে, ঈমান বেরোইতেও জবান লাগবে। কাজী শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কামাল আস্তাদার নফসে ইনসা সাকুন তুকদরা বাগুফতারে না কিসমাকুন। তোমার যোগ্যতা ফুটে তুলবে তোমার কথায়। আবার ওই কথা দিয়ে তোমার সাতটাবক জমিনের নিচে নেওয়া যায়, এই কথা দিয়ে তোমার জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইবা। আবার ওই কথার দ্বারা তুমি জান্নাতুল দোজখের মধ্যেও যাইতে পারবা। যা কিছু করেন না করেন, সতর্ক থাকবেন জবান যেন আজে বাজে কিছু বলে না ফেলে। আমি উদাহরণে বেশি একটু উদাহরণ ব্যবহার করি, কথা বলতে মানে মানুষের বুঝতে সহজ হয়। আমাদের দেশে আগে ঢেকিতে ধান বানতো, মনে আছে? ঢেকি ছাটা চাউল ছিল না, এখন ঢেকি আছে নাকি? খুব কম। চাউলের গুঁড়ো টুড়ো বানানোর জন্য, বাকি সবই তো মেশিন হয়ে গেছে, ঠিক কিনা? আর কিছুদিন পর এই এখনো গরুর গোশত খাচ্ছি, কিছুদিন পর মেশিন জবাই যে খাওয়া লাগে নাকি খাওয়া যায় না, সবই মেশিন হয়ে গেছে। মুরগি টুরগি তো মেশিনে বানাচ্ছে। দেশি মুরগির বাচ্চার মা আছে, কিন্তু পোল্ট্রি মুরগির বাচ্চার মা কেনা, বাপ পরে মা কেনা, ওর মারই খবর নাই, সব মেশিনে চলে আসে। দান পান সবকিছু মেশিনের মাধ্যমে ছাটাই হচ্ছে এবং মালাই হচ্ছে। তো যখন ঢেকিতে ধান বানতো, মনে আছে মুরব্বীরা জানে নাকি? আমি ক্লাস 5 পর্যন্ত আমার বাপের সাথে মাঠে হালও চাষ করছি। 3, 4, 5 3 বছর আমি লাঙ্গলের সমান বলছো, আমি বাপের সাথে হাল চাষ করছি, আবার মাঠে ক্ষেতের কাজ করছি, আবার স্কুলে লেখাপড়া যদ্দূর পারছি করছি। প্রত্যেক সপ্তাহে 1 বার 2 বার আমি এক পৈকা, আমাদের এই পৈকা বলে, এই বেদ দিয়ে বানায় পৈকা 10-এর ধান ধরে, ওর 1 পৈকা ধান ডেকিতি মাকে চাউল বানাই দিয়ে তারপরে স্কুলে যাইতাম। মায়ের সাথে সাংসারিক কাজে খুব সহযোগিতা করতাম আমি। তো এই ধান বানানোর মশলা সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা। হাল নাঙ্গল আমি খুব ভালো পারি, এখনো কাজ কাম করি। তো আমার অভিজ্ঞতা, এদিক তাকান, ধান বানে যখন, তখন দুইজনের কাজ, একজনে ফাড়ায় আর একজনে আইলিয়ে দেয়। আইলিয়েছে না, এর পরিভাষা আস্তে আস্তে থাকবে না, আস্তে আস্তে পরিভাষা শেষ হয়ে যেত। 20 বছর পরে ফুলা বান্ডে যদি আইলিয়ে দেয়, এ শুনলে হাসবে যে আইলিয়ে আবার কি জিনিস, ফাড়ানো আবার কি জিনিস। তো যে ফাড়ায় সে ঢেকিরে শুধু লাইতে হবে, তার 1 কাম, আর যে আইলিয়ে দেয় তার 5 কাম। কয় কাম? তবলিগি কয় কাম? তবলিগির মহল্লায় 5 কাম, উসুল 6টা, মহল্লায় 5 কাম না, মহল্লায় 5 কাম। তো আপনার আইলিয়ে দিয়া আলাদা 5 কাম। 1 নম্বরে আইলিয়ে দিয়া, আইলির মধ্যে আবার ক গ্রুপ, খ গ্রুপ, গ গ্রুপ পর্যন্ত আছে, ফাল্টা, শাইলে, কালা, 3 গ্রুপে আবার পরিচর্যা করা লাগে। এই বসে আইলিয়ে দিয়া মহিলা 1 নম্বর কাজ আইলিয়ে দিচ্ছে। 2 নম্বর, উনার একটা বাচ্চা দুধ খায়, তারে আবার বগলের নিচে দিয়ে মাথা ডুয়ে দিয়ে দুধ খাচ্ছে, আইলিয়ে দিয়া মহিলা। 3 নম্বরে উঠানে চেটে ধান নাড়ছে, তা পাশের বাড়ির মুরগিতে খেয়ে যায়, যিনি কুঞ্চি একটা দেশে বসা মহিলা মুরগিও তাড়ায়। 3 নম্বরে উনা, 4 নম্বরে উনা একটু উক্কা খাওয়ার অভ্যাস, একটা উক্কা ধরে তাও টানে ফাঁকে ফাঁকে, 4 কাম। 5 নম্বর, বেড়া ক্ষেত্রে কয়জন আইছে, চাকরির সাথে আবার সমিতির দরবার হচ্ছে। এই 5 কাম জীবন বইরে করতেই তালে আছে। ধান যখন আইলে দেয় তখন তো জানেন না কি হালাত। নোটের ভিতরে, ওই যেটা ভিতরে ফাড়ায়, ভিতর খোল, ওইটা নোটের ভিতরে হাত ঢুকাই দিয়ে ধান আলগা করে দিয়ে আবার
দেখি আসার আগে হাত তুলে নিয়ে আসে, খুব এক্সপার্ট আইডিয়া দেওয়া। আমি ও কামও করছি আল্লাহর রহমতে, ভালো পারি। তো এইভাবে চলতে থাকবে 5 কাম। কতদিন বলেন তো? যতদিন পর্যন্ত হাতে ডেকির ফার না লাগে। কতক্ষণ? যদি ওনার উক্কায় শুকটান দিতে যায় হাত উঠতে মনে না থাকে, তালি ফার লাগবে না। ওই হাঁস মুরগি তাড়াইতে অধিক লক্ষ্য করতে যে যদি নোটেতে হাত বেরোতে মনে না থাকে, তাহলে ফার লাগবে না। আর হাতে যদি ঢেকির ফার লাগে আঙ্গুলির মাথা শেষে যাবে, 5 কামের 1 কামও হবে না, সব কাম শেষ। দুধ খাওয়ানো শেষ, হাঁস তাড়ানো শেষ, বেড়াকের গল্প শেষ, আলিয়ে দিয়া শেষ, উক্কা খাওয়া শেষ। ঠিক কিনা? সেম উদাহরণ বুঝবেন। তোমার ইমানকে পাহারাদারি করো, সাবধান। আমলিক করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, আটরশি করো, চন্দ্রমালা করো, খেত খামার করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি যা কিছু করো, ইংরেজি পড়ো, বাংলা পড়ো, অঙ্ক পড়ো, নারী হও পুরুষ হও, যা কিছু করো করো, কোনো তা সব কিছুর ভিতরে খেয়াল রাখবা তোমার ইমানের হাতে যেন ভার না লাগে। আমলিক করতে যায় যদি ইমানের হাতে ভার লাগে, তোমার আমলিগই জান্নাতে নিতে পারবে না। বিএনপি করতে যায় যদি তোমার ইমানের হাতে ভার লাগে, বিএনপি করতে যায় যদি তোমার ইমানের হাতে ভার লাগে, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবে না বিএনপি করে। জামাত ইসলাম করতে যায় যদি ইমানের হাতে ভার লাগে, তোমার লক্ষ কোটি জামাতের নেতা তোমার জান্নাতে নিতে পারবে না। সর্বনয় দল করতে যায় যদি ইমানের হাতে ভার লাগে, তাহলে তোমার বিশ্বাস জাহাজানিও তোমার জান্নাতে নিতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? সব কিছুর ভিতরে তোমার ইমানকে হেফাজত করো। ইমান 1 নাম্বার, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই ইমান আসেও মুখ দিয়ে, ইমান বেরোয় যায়ও। সতর্ক থাকবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ সব নবী রাসূলদের এই যত দল আছে, সমস্ত দলের ভিতরে একটা দল আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত চলে আসছে, আহলে হক। আহলে হক একটা দল। আদম আলাইহিস সালাম যে কলেমা পড়ছে, নূহ আলাইহিস সালাম সেই কলেমা পড়ছে, ইব্রাহিম আলাইহিস সালামের সেই একই কলেমা। কথা বলেন ঠিক কি ঠিক না? একজনের সাথে একজনের সাক্ষাৎ নাই। আদম আলাইহিস সালাম 1000 বছর আগে, তার 1000 বছর পরে নূহ আলাইহিস সালাম, দুইজনের ভিতরে কোনো সাক্ষাৎ নাই। আদম নবীর কোনো কিতাবও রেখে যায়নি নূহ নবীর জন্য, সব শেষ হয়ে গেছে। অথচ আদম নবীও কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাবিউল্লাহ, নূহ আলাইহিস সালাম কয় লা ইলাহা ইল্লাল্লাহ। 1000 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম এসে সেও কয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম সেও কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা আলাইহিস সালাম কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এদের 1000 বছর পরে এসে মুসা আলাইহিস সালাম সেও কয় লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 1000 বছর পর দাউদ আলাইহিস সালাম সেও কয় লা ইলাহা ইল্লাল্লাহ। তার 1000 বছর পরে ঈসা আলাইহিস সালাম সেও কয় লা ইলাহা ইল্লাল্লাহ। 570 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেও কয় লা ইলাহা। কাজেই আমাদের সকলের জবানে চলবে কি লা ইলাহা। কবেন না? কবেন না? একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ছেন? সবাই পড়ছেন? একেবারে নগদে এই মুহূর্তে আপনার আমলনামায় 4000 নেকি লেখা হয়ে গেছে। দুনিয়া সব বাকি, আখিরাতে একটু বাকি না। আখিরাতের যাররা পরিমাণ বাকি না, বরং সে অ্যাডভান্স। কথা বোঝেন নাই? মাহফিলের আওয়াজ শুনছেন, নাসির সাহেব আসবে, আব্দুল সামাদ সাহেব আসবে, এই মাঠে মাহফিল হবে সুবর্ণখালী। যেদিন থেকে শুনছেন সেই দিন থেকে মনে মনে একটু নিয়ত করছেন না যে শুনতে যাব। সেই নিয়তের কারণে আপনি বিভিন্ন কাজ কাম একটু গুটাইছেন যাতে ওই দিন ঝামেলা কম হয়, ঠিক না? এই প্রস্তুতি নেওয়ার কারণে সেই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত আপনার আমলনামায় প্রত্যেক কদমে কদমে এক একটা নেকি লেখা হয়েছে। একটু বাকি না, নগদ দেওয়া হয়ে গেছে। ওগুলো খালি দেখলি পারা বসতেন। দুঃখের বিষয় হলো যে নেকির প্রতি মহব্বত নাই। যদি বলতো যে কদমে কদমে একটা সোনালী বিড়ি দেবে, তাহলেই খুব রেডি ছিল সবাই। সোনালী বিড়ি, গোপাল বিড়ি, আকিস বিড়ির মহব্বত আছে, নেকির মহব্বত নাই। আল্লাহ তাআলা আপনাকে পর্যাপ্ত নেকি দেয় এখানে আসার কারণে। একটা মাসালার বিনিময়ে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এখন আমার ঈমানকে ঠিক রাখবো তো ইনশাআল্লাহ। ঈমানের সাথে ইনশাআল্লাহ করে ঈমান হয় না। যদি কোনো হিন্দু আজকে কলেমা পড়ার সময় ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা এখনো মুসলমান, ওটা হিন্দু রয়েছে। যদি বলেন ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তওবা হয়নি। ইনশাআল্লাহ জিনা ছাড়িয়ে দিলাম, তওবা হয়নি। ইনশাআল্লাহ চুরি ছেড়ে দিলাম, তওবা হয়নি। ইনশাআল্লাহ নামাজ পড়বো, নামাজের জন্য প্রতিজ্ঞা হয় নাই। গুনাহ ছাড়ার ব্যাপারে ইনশাআল্লাহ নাই, আর নেকি ফরজ ওয়াজিব সুন্নাত ধরার ব্যাপারে ইনশাআল্লাহ নাই। আজ থেকে নামাজ পড়বই, এর সাথে করে ইনশাআল্লাহ নাই। আজ থেকে রোজা রাখবই, এ জায়গায় ইনশাআল্লাহ নাই। আমি হজ করবই, এর সাথে ইনশাআল্লাহ নাই। আমি যাকাত দেবই, এর সাথে ইনশাআল্লাহ নাই। আমি জিনা করব না, এর সাথে ইনশাআল্লাহ নাই। আমি সুদ ঘুষ খাবো না, এর সাথে ইনশাআল্লাহ নাই। ইনশাআল্লাহ বললে আপনার প্রতিজ্ঞা হয় নাই। বোঝেন নাই কথা?
এ জায়গা হলো কি নামাজ পড়বই ইনশাআল্লাহ। কিসের সাথে? সময়ের সাথে ইনশাআল্লাহ। বলেন ফজরের নামাজ পড়বই, কথা কয় না, পড়বে না তার কবে কি সাহস পাচ্ছেন? তাহলে কোন ফজরের নামাজ পড়বই না, এটা কোন? বলেন ফজরের নামাজ পড়বই, কয় না রে আল্লাহ, এখনো কয় না, রাতারাত মরিয়ে সারবা। এখন যে ঘুমাবেন, ঘুমের সময় দোয়া পড়েন কি কন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এতো পায়খানার দোয়া। কি বলেন কন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বলছেন জানেন? আল্লাহ তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। এই যে মরতেছি তোমার নামে, ঘুম হলো মরণ। প্রত্যেকের জানা আছে জিন্দেগিতে দুই চারটে গল্প। আপনাদের আপনজন এলাকার ভিতরে রাতের বেলা ঘুমাইছে, সকালে আর উঠে নাই, ওই ঘুমই তার মরণ হয়ে গেছে, এমন খবর জানা আছে না নাই? আপনিও প্রত্যেকদিন মরণের অঙ্গীকার করে ঘুমাইতেছেন, আল্লাহ আপনাকে জিন্দা করে দেয়। এর কারণে ঘুম থেকে উঠিয়া ওই জিন্দা করার শুকর আদায় করেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে 6 ঘন্টা 8 ঘন্টা মেরে রাখার পরে আবার জিন্দা করে দিয়েছে, আবার জীবিত করে দিয়েছে। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ 6 ঘন্টা মেরে রেখে বাঁচাইতে পারে, স্থায়ী মরণের পরে কিয়ামতে ওই আল্লাহ বাঁচাইতে পারবে কি পারবে না? এ দোস্ত, মরণ অবধারিত, আজকে রাত্রে মারা যেতে পারো। কাজেই তুমি পাক্কা প্রতিজ্ঞা করো, বলেন না ফজরের নামাজ পড়বই। পড়েন তা পড়ি বেলা কয় যে ইনশাআল্লাহ ওয়াক্ত পাইলে, ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ ওয়াক্তের সাথে, নামাজের সাথে না, কিন্তু আমি কি বুঝতে পারছি একটু? ইনশাআল্লাহ কিসের সাথে? নামাজের সাথে ইনশাআল্লাহ না, ওয়াক্তের সাথে। ওয়াক্ত না বলি পড়বো না, তবে ওয়াক্ত পাইলে পড়বো। বলেন রোজা রাখবই ইনশাআল্লাহ। রমজান পাইলে ইনশাআল্লাহ, রমজানের সাথে উলামায়ে কিরাম কি বুঝতেছেন? হজ করবই, বলেন উড়াকান্দি হিন্দুকে ঠাউরির মেলায় যাবই। হজের কথা কইতে তো কেউ পায় না। হজ করবই, रहे मेरा मस्कन हवालिया काबा, बने मेरा मदफन दियारे मदीना, वहाँ जलवा फरमा हयातुन नबी है, वही ज़ायरीन मज़ारे मदीना, साहिल से लगा दे मेरे इश्क़ों की सफीना, आँखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। জীবনে কত কিছু দেখলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে তারে দেখার জন্য দল বিদল সবাই পাগল হইয়া যাও। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া আসলে আমলিগ বিএনপি সবাই একেবারে কাছাই দিয়ে দৌড়াও। ও বন্ধুরা, এদেরকে দেখলে নেকি আছে না গুনাহ আছে? আমি ফতোয়া দেব না বাংলাদেশে তাইয়া, কারণ বিপক্ষে বললে আবার পুলিশে এসে পিঠ মুড়াইতে ধরে নিয়ে যেতে পারে। ও ফতোয়া আপনারা দিয়ে নেন, কিন্তু মক্কা আর মদিনা, কাবা আর মসজিদে নববী দেখলে নেকি আছে না নাই? চক্ষু শীতল হয়। আল্লাহর নবীর রওজায় যে সালাম দিবা, কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এই জায়গা বসে শুধু গজল গাও, আমার যদি জানা থাকতে উড়িয়া যাইতাম মক্কা মদিনায়। বন্ধুরে, ওই জায়গা যাইবা, রাসূলের রওজায় যে সালাম দিবা, কালো গর্দারে চোখ দেখে সামনে করে সিজদা দিবা, নামাজ পড়বা। ওই নামাজের যে কি মজা, বাংলাদেশে ক্যালেন্ডারে কাবা দেখে সেই মজা কোনোদিন হবে না। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে যাইয়ে দেয়া আর কাগজে বাঘের ছবি দেয়া কি সমান হয় নাকি? বাঘের ছবি 20 কাগজের ছবি অত লাথই চিত করে ফেলাই দিতে পারি, কিন্তু সুন্দরবনের বাঘ দেখলি বেড়া গোষ্ঠী শুদ্ধ স্টক করে মরি যাওয়া। ওই বাঘ আর এই বাঘ সমান হয় না। কাগজের কাবা আর আইনে কাবা এক কখনো সমান হয়? যাবেন যাবেন যাবেন। আমার ছেলেকে নিয়ে গেছি, আল্লাহ ছোট ছোট দুনিয়া নিয়ে গেছি উমরা করাইতে। কাবা যখন চোখে দেখা যায় বাবে আব্দুল আজিজ দিয়ে, আমি মনে করছিলাম ছোট মানুষ চিনবে না, নতুন আইছে, আস্তে আস্তে করে হাত ধরে ঘুরবো। দুটি আমার হাতে থেকে বাস পাখির মতো ছুটে চলে গেছে, দড়িয়ে রাখতে যাইয়ে কাবার সাথে বুক মিশাই দিছে। দুইটাই হাফেজ, বুক মিশাই দিয়া ওই জায়গায় দাঁড়ায় আল্লাহর কোরআন তিলাওয়াত শুরু করেছে। আল্লাহ, ও দেখার মজাই আলাদা। সে যেটা আবার আইসে গত রমজানের আগে কইতেছে, আব্বা আমি 19 সালে গেছিলাম, আমার আবার একটু মক্কা জাতি মনে চাচ্ছে। ছাত্র, একটা বয়সে তোর কামাইয়ের, হঠাৎ করে রমজান সামনে করে যাবে, 3.5 লক্ষ টাকা খরচ। আবার যাইয়া খুব অ্যাক্টিভ ছেলে, আমার ভিসা টাইম মানে টিকিট একটা ক্যান্সেল করে দিয়ে আরো 20 দিন থেকে আসছে মদিনায়। কাব্য আসতে মনে চাচ্ছে না।
আবু আসতে মনে চাচ্ছে না, খালি মদিনায় ঘুরতে মনে চায়, শুধু রওজায় যে সালাম দিতে মনে চায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই সালাম শুধু রওজায় যে দিতে পারবা, বলেন মক্কা যাবেন? জোরে বলেন যাবেন? একবার যদি কাবাঘর সরাসরি দেখে আইছে, নামাজ পড়ে দেখে আসতে পারেন। বাংলাদেশে আইছে নামাজ পড়ার পর, বাংলাদেশে আসার পর অনেক দিন পর্যন্ত আপনি নামাজে তাকবীরে তাহরিমা বান্দার সাথে সাথে কালো ঘর তার চোখের সামনে হাজির হইয়া যায়। ওই নামাজ আর ভাষা ভাষা নামাজ কোনোদিন একদমে বিক্রি হয় না। যাবেন তো হজে? ও পয়সা করি না, খালি খালি কই লাভ কি? পয়সা দেয় কে? কে দেয়? আল্লাহ দেয়। বলছি কিনা তা মনে নাই, বললে ইউটিউবে তো সব আছে। আমি গেছি তবলিগে, আমার সাথে জামাতের আমির সাহেব ছিলেন, তথ্য সচিব তৈবুর রহমান সাহেব। উনি আমরা এসেছিলাম কোন সময় হজ সামনে ছিল, হজের সময়, হজের সামনে এই সময় ফাজাইলে হজ সংক্রান্ত আলোচনা বেশি করতে বলতেন, নিজেও পড়তেন বই পুস্তক এগুলো। তো উনি বলতেছেন যে হুজুর আমাদের এলাকার একজন লোক রিক্সা চালায় ঢাকা, অনেক আগের, সে সময় বিমান হয় নাই, জাহাজে হজে যেতে হয়। তো এই বুড়ো রিক্সা চালায়, কুলাঙ্গার সাইজের, কারণ ঘর বাড়ি বিবি বাল বাচ্চা কেউ নাই নাকি আল্লাহ জানে। ও যেখানে খায়, যেখানে রাত সেখানে খায়, কামাই রোজগার করে, হোটেলে রুটি মুটি কিনে খায়, আর ওই রিক্সার গ্যারেজে দিয়ে রিক্সার পর খাইতে ঘুমাই থাকে, এই তার জিন্দেগি। এই লোক শেষকালে আইসা যারই গাড়িতে উঠায়, রিক্সা উঠায়, নামানোর সময় দোয়া করে আমি এবার হজে যাব। এখন তো ঘরে ঘরে হাজি, প্রচুর হাজি। আর সে আমলে একটা হাজি হজ করে আছে দেখতি 2-4 ইউনিয়নের মানুষ যত তারে দেখতি, মুরব্বীরা কথা কন ঠিক না? তো সেই আমলের হাজি হজ করা বহুত পয়সার ব্যাপার ছিল, কঠিন ছিল। তো উনি কয় যে আমি হজে যাব। যাত্রীরা কয় যে হজে যাবা তুমি বড় লোক, তাই রিক্সা চালাই বেড়াও কেন? রিক্সাওয়ালা রিক্সা চালানো হজে যায়নি কার? হজে যাইতে পারে যে ভয় চালাচ্ছে, আবার রিক্সা ডেরাই বেরিয়ে রেখে কয় চুপ কর, কথা কইস না, দুয়া পারলি কর, না পারলি বাদ দে, আমি হজে যাবো তাই শুনুন। তো ওই লোক এই কইতে কইতে রিক্সা চালাই এই চট্টগ্রাম চলে গেছে। সে সময় চট্টগ্রাম পোর্ট থেকে যাইতে হয়। চট্টগ্রাম পোর্টের গেটে যাইয়া দারোয়ান যে আছে তারে বলতেছে, বাবা এই গেটটা খুলে দে, আমি হজে যাব। পাসপোর্ট সে সময় লাগে। তো ও বলতেছে যে চাচা হজে যাবেন তো কোন ভাবে আইছেন? হজে যাচ্ছি তো পাসপোর্ট লাগবে। পাসপোর্ট আছে? কয় যে 1 ফুটও নাই। ও মনে করছে যে পাসপোর্ট আলাদা আলাদা, 1 ফুটে 5 কান, তার 1 ফুটও নাই। ও আইসে দিচ্ছে, কয় 5 ফুট ছাড়া হজে যাওয়া যায় না চাচা। কয় যাওয়া যায় না, না যায়, তুই যাওয়ার সময় দেখিস। বুঝতে পারতেছেন ও কিভাবে যাবে? কয় বলেন কিভাবে যাবেন? কত করে জাহাজ ছাড়িয়ে দেবে, আমি ওই দিতে জাহাজের ডালি ধরে ঝুলিয়ে থাকবো, উপরে উঠতে দিবি না, ঝুলিয়ে থাকবো, যাবো আমি, হলো হজে যাবো। এখনো পাগল চিন্তায় পড়ে গেছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি ময়মনসিংহ। আমার বাড়ি তো ময়মনসিংহ। পরিচয় হতে হতে দেখা গেল যে ওর বাপের বাল্য বন্ধু। এখন করছে চাচা এভাবে তো হয় না, এই 6000-7000 মাইল পথ আপনি কিভাবে জাহাজে ঝুলিয়ে থাকবেন? রাস্তাঘাটে তো ঢেউ তুফানে ছুটে নিয়ে যাবে, মাছে কুমিরে খেয়ে ফেলবে, আপনি এভাবে হয় না। হয় না, না তুই যা সময় তুই চুপ কর, তোকে ভাবে নিবি নাকি তাই কর, না লিবেন আমার সিস্টেম। আমি দেখছে যে এলাকার মানুষ মিস করবে, দাঁড়ান দে আমার স্যারের কাছে একটু কই আসে। যাই বলতেছে স্যার, বড় স্যারের কাছে, স্যার আমার এলাকার এক চাচা আছে, বিলকুল পাগল, আশেকে মক্কা আশেকে মদিনা, হজে যাবেই যাবে, সিস্টেম করে না পাঠালে কিন্তু জাহাজের ডালি ধরে ঝুলিয়ে থাকবে, এরপরে মার্ডার কেসে পড়ে যাবেন আপনি, যে সমস্ত পাগল ছাগল ঝুলতে দিলি কে, আপনার চাকরি থাকবে না স্যার, সিস্টেম কিছু আছে নাকি? আপনি বলতেছে কি যে কি করা যায়, কদি দেখে নিয়ে তো উনারে আমার কাছে নেছে, উনিও জিজ্ঞেস করে 5 ফুট দেন, কয় যে 1 ফুটও নাই। পুরো অফিসের সবাই এরকম দাঁত ভরে হাসতেছে, ইয়ে কোন পাগলের ফলাই করছে। এখন যাবেই যাবে, পরে উনারে ছেলেটারে বলতেছে তো চাচারে বাইরে রিসিপশনে বসা, ওনে বসায় রেখে এবার ওরে ডাকছে, শোন তুই যে জিজ্ঞেস করবি উনি রান্না বান্না জানে নাকি? স্যার কেন? বাবর সিট তো লাগবে জাহাজে 10 জন, 9 জন সেট হয়েছে, একটা সিট খালি আছে, দেখ পারলেও এনে দিয়ে দেওয়া। এখন ওই ছেলেটা মনে মনে ভাবছে যে উনি যদি কয় পারি নিয়ে, তবুও বলাবো যে বলো তুমি বলো পারি। ও রেডি হয়ে গেছে, যে বলতে চাচা আপনি কি রান্না বান্না জানেন? কয় কেন? আমাদের জাহাজে 10 জন বাবরসি লাগবে, 9 জন সেট হয়েছে, আর 1 জন বাকি আছে, আপনি রান্না জানলে আপনার উঠে দিয়ে যাবে। তো চাচা কই বলে, আরে কি রান্তি হবে, তো সব তো আমি পারি। ওর চাইতে চাচা অ্যাক্টিভ বেশি। ও খুশি খুশি যাবে, স্যার আমার চাচা বিরিয়ানি পোলাও কালিয়া কোফতা সব পারে রান্না করতে। 10 নম্বর বাবরসি, কন্যা সুবহানাল্লাহ।
আরো জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় তুমি চেষ্টা করো, তোমার চেষ্টা যেখানে যে শেষ হয়ে যাবে আমি ওখান থেকে রহমতের হাত দিয়ে টান শুরু করব। আল্লাহু আকবার। 10 নম্বর বাবরচি সেট হয়ে গেছে। এবার জাহাজ ছাড়ার সময় অফিসার যাই ওই বুড়োরে নিয়ে বাকি আগের নিয়োগ দেয়া 9 জনের সাথে পরিচয় করায় দিচ্ছে। এ বাবারা ভাইরা, তোমাদের 10 নম্বর বাবরচি নি, মুরব্বী মানুষের সাথে বেয়াদবি করো না, মিলেমিশে তোমরা কাজ করে নিও, যাও চলে যাও। এবার এই 10 জনে এক জায়গায় বসছে, অফিসার চলে গেছে, বসে এবার ওই মুরব্বী বলতেছে, বাবারা তোরা হয়তো আগে 2-1 গেছিস, আমি জীবনে কোনোদিন যাই নাই, আমি জীবনে একটু আলু ভর্তা দিয়ে ভাত রান্না করে খাই নাই, আমার বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই, আমি সারা জীবন এইভাবে কাটাইতেছি, মনটা বড় পাগল হয়ে গেছে মক্কা মদিনা দেখা, পাগলামি করে চলে আসছি। আমি মিথ্যা মিথ্যা বলছি, আমি বাবরচি রান্না জানি, বাবারে আমি মক্কা যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, সত্যি মিথ্যা আমার দিলের খবর আল্লাহই ভালো জানে। 10ম বাবরচি হিসেবে আসছি। তোদের তো সব কজনের রান্না বান্না করে না, কেউ তো মরিচ পেঁয়াজ তরি তরকারি কোটে, আমি কুটা বাটার কাজগুলো করে দেব, রান্না তোরা করিস। বাবা তোরা আমারে বাবরচির খাতাতে বাদ দিস না, আমার অযোগ্যতা প্রকাশ করলে আমারে হজে নেবে না, তোদের কাছে মাপ চাই, তোরা এই কথাটা কইস না। 9 জন যুবক বুড়ার এই এসকার পাগলামি দেখে কয়, চাচা জাহাজে আমরা 2-3 গিয়েছি, কেউ কেউ 1-2-3 বহুত বড় বড় বিপদ আপদ আসে, বিশাল বিশাল ঢেউ আসে, বড় বড় হাঙ্গর মাছ আইসে আমাদের সামনে বাধা দেয়, পাহাড় পর্বত পর্যন্ত বাইরে যায়, সাগরের মধ্যে পাহাড় আছে, মহা বিপদ, জিহ্বায় পানি থাকে না। আমরা যুবক মানুষ, আমরা 9 জনে আপনার কাজটা করে দেব, আপনার কোনো কাম করা লাগবে না, শুধু যায় নামাজ বিষয়ে বসে নামাজ পড়বেন আর আমাদের জন্য দোয়া করবে। পয়সা লাগে যাইতে 1 মাস, আসতে 1 মাস, হজে 1 মাস, 3 মাস রিক্সা জায়গা রেখে গেছে, তার তালাও দেয় নাই। 3 মাস হজ করে সরকারি বাবরচি হিসেবে পর্যাপ্ত উপযুক্ত পরিমাণ বেতন নিয়া ও জায়গা থেকে আরো হাদিয়া তওবা খেজুর মেজুর জমজম নিয়ে টিয়া আইসা 3 মাস পরে দেখে অফিসের সামনে রিক্সা কান সেইভাবে পড়ে আছে, রিঙে একটু ময়লাও মাখায় না। পারে কে? এ তাহলে হজ করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন হজ করবই, হজ করবই ইনশাআল্লাহ। তৌফিক হলে ইনশাআল্লাহ, তৌফিকের সাথে, তৌফিক হওয়ার পরে যদি হজ না করো, ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুমি পাক্কা মুনাফিক, ওয়াদা করেছো হজ করব, তৌফিক হওয়ার পরে আজ না কাল, কাল না পরশু, এই করতে করতে মরিয়ে পড়ছে। জমি খালি টাকা হয় আর জমি কেনে, টাকা হয় আর জমি কেনে। হজের সময় আসলি দম করে এক দাগ কিনে হলো না, এবার ভাবছিলাম যাবো, শয়তানকে জ্বালায়, হলো না। কি হয়েছে? শয়তানরা 2 বিঘে জমি বেচবে, শয়তানে বেচবে বলে ফেরেস্তার কাছে। তুমি এত বড় ফেরেস্তার বেটা, ফেরেস্তা তুমি, কিন্তু গেলি কে? তুই হজে যাবি আগে, 2 বিঘে বেচে যা, 10-20 বিঘে রেখে যাবি। তুই যে ছেলে মেয়ে রেখে গেছিস, ওই ছেলে মেয়েরা জায়গা তুমি বিক্রি কইরা সিনেমা হল বানাবে, সিনেমা হল বানাবে, দুনিয়ার গুনার আড্ডা করবে বুড়ো তোর নামে। 4 দিনের দিন 2 কেজি মিলাদ জিলাপি দিয়ে একটা মিলাদ দিনে দিতে পারে, তারপরে কোনোদিন তোর কবরের কাছে যে দোয়া করবে না, রব্বির হামহুমা পড়বে না, সুযোগ পালি তোর কবরের পাশে বইসা সিগারেট খাবে আর গাঁজা খাবি, আর তুই কবরে বসে নেকি বাতি থাকবি। নেকি কতক্ষণ? হজ করবই, হজ করবই ইনশাআল্লাহ, তৌফিক হলে। ইনশাআল্লাহ আমি কোন জায়গা লাগাচ্ছি বুঝছেন তো? বলেন যাকাত দেবই, দেবই, কথা করছেন না? মাল হওয়ার পরে না দিলে আপনি মুনাফিক। আর মুনাফিকের স্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচু জায়গায় মুনাফিকের স্থান। আমরা সবাই ইমানে মুজমাল, এই মানে মুজমাল পারেন? পারেন পারেন ইমানে মুজমাল? হ্যাঁ বুঝতে ফেলছি, দুদু পারো না অনেকে। মাথা নাড়াচ্ছে না, খালি মৌলবী কয়েকজন মাথা নাড়াচ্ছে, বুড়ো বুড়ো 2-4 জন। আমার সাথে একবার পড়ে ফেলান ইমানে মুজমাল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি
যদিও কালেমা আকারে এই পড়েন নাই, কিন্তু এর তর্জমা আপনি বিশ্বাস করেন। আমি বিশ্বাস করি কাকে? আল্লাহকে, তার নামের সাথে এবং তার গুণের সাথে। আল্লাহর নাম হলো ইসমে জাত হলো আল্লাহ। একটু কান কি আল্লাহ, জোরে কান আল্লাহ। আল্লাহ আসগার না আকবার? আল্লাহ আসগার না আকবার? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে ছোট না আল্লাহ সবচেয়ে বড়? শুধু জো বাইডেনের চেয়ে ছোট। আমেরিকার নেতানিয়াহু হয়ে গেছে তো ছোট। শুলিয়ে ফেলাই দেবে, জুতোই দিয়ে পড়ে। সাড়ে হারামজাদার আওলাদ। মায়ের শুরু হয়ে গেছে, এখন নাইসে পাল ধরতেছে মুসলমানদের কাছে। কাতারে যে ধর্ণা ধরতেছে, আর আমেরিকার দালাল একটা কদিন কিন্তু ঘুরিয়ে বেড়াইছে। হ্যাঁ, ওই যে পররাষ্ট্রমন্ত্রী, তারে কেউ ভাত্তা দেয়নি। এরপরে তো যুদ্ধ ফাটাই দিয়েছে মারামারি করার জন্য, করিটরি এখন একে রাতাগাতা ছাড়িয়ে দিয়েছে। যেভাবে মারতে আসছিল সেভাবে তার কিচ্ছুই হয় নাই। গাজার মুসলমান মুসলিম সৈনিকদের কোনো ক্ষতি করতে পারে নাই। না বলে কুলাপান ছেলে মহিলা পুরুষ বুড়ো দুড়ো বাঙ্গাড়ি বুঙ্গড়ি যা পাইছে ফেলাই নিয়ে এই কত নুন মেরিটারি থিয়ে চলে গেছে। যখন খাইতেছে পাইকারি মার, এখন আইছে যে তাড়াতাড়ি একটা ঠেয়া, দুইজনে মারামারি হতেছে। আমার ঠেয়াস তো ঠেয়া, না হলে না ঠেয়ালে ঠেয়ে গেলাম। আমার ঠেকাস তো ঠেকা, না ঠেকালি ঠেকে গেলাম। উনি এখন সেই পদ্ধতিতে আগাইছে। উপায় নাই, মাইর খাবি। আমার আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহু একবার বলবেন 4000 নেকি পাবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করি, তার যত গুণ আছে বিশ্বাস করি। খাওয়ায় কে? রাজ্জাক কে? সত্তার কে? গফফার কে? খালেক কে? যতবার বলবেন 4000 নেকি। আরে এমনি সময় তো দেখবেন খেয়ে ঘুরে বেড়াবেন, টেলিভিশন দিয়ে বেড়াবেন, আর মোবাইলে ল্যাংটা ছবি দিয়ে এই জায়গায় বসে একটু নেকি কামাই করেন। যতবার আল্লাহ বলবেন 4000। আমার খালেক কে? মালিক কে? সন্তান দেয় কে? না দেয় কে? চেয়ারম্যান বানায় কে? না বানায় কে? সব আল্লাহ। 100% একিন করেন। অকাবিলতু জামিয়া আহকামিহি। শুধু ছেলে মেয়ে দেয় পিসাব হুজুর। হ্যাঁ, বাবার দরবারে গরু মাননি ছেলে দেয়। মহিলারা মান্যতে ধুমসা পাকা। এর ওই কথা না কথা মানি ফেলে। আর গেছে মুরগি, কান্তি কান্তি আল্লাহ আমি মুরগিটা বলি একটা ছাগল কুরবানি দেব। মুরগির দাম 1000 টাকা, ছাগলের দাম 10,000 টাকা। হিসেব আছে কি করছে কি করে। পরে দেয় যে মুরগি পাইয়ে গেছে। আমি কয় যাও, কয় যে হকলি কি দিতে আইনি। আল্লাহকে কইলেই দিতে হয় না, না বুঝিস কেন? কাল বন বিলেই পাঠাই দিচ্ছি কালকে। সকালবেলা মুরগি ছাড়িয়ে দিয়েছে, পাট খেতের দিক দিয়েছে, বন বিড়াল এসে ধরে নিয়ে গেছে। এখন দে কয়টা দিন। এবার মুরগিও গেছে মান্যতে, 10,000 টাকার ছাগলও দিয়া লাগবে। আল্লাহ, বাচ্চা পেটে বাচ্চা আসে না, সন্তান হয় না, মান্যত করছে বাবার দরবারে। খান জাহান আলী রহমতুল্লাহ কুমির 1 মণ চাউল দেবে, একটা মোরগ দেবে। কুমিরের বাবার ক্ষমতা আছে ছেলে মেয়ে দিয়া? কে দেয়? ইয়াহাবুলি মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মান ইয়াশাউ যুকুর আও ইয়াযাবিজুহুম যুকরান ওয়া ইনাসা। এ সবাই বলেন ছেলে মেয়ে কে দেয়? ছেলে কে দেয়? মেয়ে কে দেয়? আমাদের একই নেই জায়গা মুখে বলতেছেন, বাড়ি গেলেই পাল্টা যায়। ছেলে দেয় আল্লাহ, মাইয়ে দেয় বউতি। কোন বোর যদি একে একে 4-5টা মাইয়ে হয়, ওই বউডার আর ওই বাড়ির খানা উঠে যায়, লজিং শেষ। শ্বশুর শাশুড়িও তারা সই দেখতে পারে না, স্বামী তো দেখতেই পারে না। এর মধ্যে আবার গর্ভবতী। এবার তার গর্ভে বাচ্চা থাকা অবস্থায় তোরে আর চেক করতে নেব না। চেক করতে নিলি যদি খালি মাইয়ের কথা কয়, দেবই না, থাক ঘরে পড়িয়া। তবে রেড সিগন্যাল থাকলো। এবার যদি মেয়ে হয় তাহলে তুইও তালাক, তোর মাও তালাক, শাশুড়িও তালাক। ভাত কাপড় না দিতে বললে তালাক দিতে তোর ভয়টা লাগে। যেই লোকটা স্ত্রীর পেটে একাধিক ততোধিক সন্তান, কন্যা সন্তান হইলে স্ত্রী পর প্রেসার করে, ওই লোকটার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ ওর বিশ্বাস হারায় ফেলছে, বিশ্বাস ঘুরে গেছে। সন্তান আল্লাহ দেয়, মেয়ে আল্লাহ দেয়, একিম ঘুরাইয়া। এবার ও সন্তান নিয়ে ছেলেকে নিয়ে গেছে স্ত্রীর দিকে। মেয়ে স্ত্রী দেয়। স্ত্রীর উপরে যদি তুমি মেয়ে হওয়ার অভিযোগে অভিযুক্ত না করো, তাহলে তারে তুমি পিটেন কেন দিলা? তারে তুমি রেড সিগন্যাল কেন দাও? তারে তুমি তালাকের সিগন্যাল কেন দাও? কারে তুমি বারবার সাংসারিক ভাবে এত প্রেসার কেন দাও? আরে মহিলাদের পেটে বাচ্চা সন্তান হইলে, পুত্র সন্তান হইলে মহিলাদের সাহস বৃদ্ধি পায়। পুত্র সন্তান হলে তাদের হিম্মত বাড়ে। যত ছেলে হয় তত মায়ের শক্তি বাড়ে। কারণ ছেলে মেয়ে 2 পদের হইলে দেখবেন মাইয়েগুলো চলে যায় বাপের দলের, ছেলেরা চলে যায় মার দলে। সত্যি কথা না মিথ্যে কথা? কতক্ষণ আমরা যারা সন্তান আছি বলেন, আমরা মার দলে, আর ছেলে বোনরা সব বাপের দলে। ঠিক কি ঠিক না? বুড়ো কালে আপনি শাশিরে দুটো কিল দিয়ে দেখেন, ঠেলা কারে ছেলেরা আছে ঘেটি গুরুতে
তুমি খালি বাড়িতে আকাম করো, কে তবলিগ সই দাও না, বেরো চিল্লে যাও। আমার মার সাথে খালি কেন করে মাইয়েরা যায়, তার মারে কয় তুমি আমার আব্বার সাথে 50 বছর ঘর করলে আব্বার মিজাজ বুঝলে না, তুমি খালি আকাম করো, আমার আব্বারে জ্বালাই খাস। মাইয়েরা ওর মারে চাচায়, ছেলেরা বাপরে ঘেটি ধরে তাবলিগি বাটায়। ছেলেরা বিয়ে করে বউ নিয়ে যশোর খুলনা বাসা নিয়ে তাকে ঢাকা, মা বাপরে নিতে জায়গা নাই, বাসায় রুম নাই। মাইয়েরা দায় থেকে আব্বাতে আমার কাছে আসে, ঠিক কিনা? সেই মাইয়ে হলে তুমি রাগ করে বউরে তালাক দিতে গেছিলে, ওই সময় তোমার ইমান খান শেষ হয়ে গেছে, কারণ তুমি সন্তান হওয়ার অভিযোগ, মাইয়ে হওয়ার অভিযোগে বউকে অভিযুক্ত করেছো। এখানে তোমার একিন নাই যে মেয়েটা আল্লাহ দেশে, এই একিন তোমার নাই। আল্লাহ, তোমার যদি মাইয়ে পছন্দ না হয়, ছেলে ভালো লাগে, এদিকে এদিকে দিকে বুঝে, মেয়ে ও যদি তোমার পছন্দ না হয়, ছেলে হলে ভালো লাগে, তো তোমার বউ পারে না মেয়ে বানাইছে বলে রাগারাগি আরো, তোমার তা পছন্দ হয়নি, ছেলে ভালো লাগে, তো ছেলেটা তোরা কয়বার উঠাবা না, ছেলেটা তোরা বানা, বউ বানাইছে মাইয়ে তা পছন্দ হয়নি, ছেলেটা তোরা বানাই খা। খালি ছেলে না, ছেলেরা ছেলে করতে যেটুক লাগে সেইটুক বানা, সেটুকুর নাম করলাম না, সেটুক পারলি সেইটুক বানা। তাই যদি না পারিস, তা বোন নামে এত অভিযোগ দিস কেন? ছেলে দেয় কে, মেয়ে দেয় কে, না দেয় কে, জোড়া জোড়া দেয় কে, কালো দেয় কে, ধলা ডাকে দেয়, নাকবুসা ডাকে দেয়, নাকলা ডাকে দেয়, এই একিন রাখা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। এরপরে কি বলছেন? ওয়া কাবিলতু জামিয়া কামিহি ওয়া আরকানিহি, আল্লাহ তোমার সমস্ত আদেশ আর নিষেধ মানিয়া লইলাম, সমস্ত আদেশ মানিয়া লইলাম। কথা বলেন, বলেন সমস্ত আদেশ। হ্যাঁ, আমি কই সমস্ত আদেশ, উনি কই মানিয়া লইলাম, তাই তো দুইজনে ভাগ হয়ে গেল। বলেন সমস্ত আদেশ, সমস্ত আদেশ, সমস্ত আদেশ, সমস্ত নিষেধ মানিয়া লইলাম। আদেশগুলো করিব, নিষেধগুলো ছাড়িব। বলেন আদেশগুলো করিব, নিষেধগুলো ছাড়িব। এই কথা আপনি কলেমার মধ্যে অঙ্গীকার করছেন। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এবার আপনি আদেশ কয়টা মানছেন, নিষেধ কয়টা ছাড়ছেন? যদি আপনি আদেশগুলো না মানেন আর নিষেধগুলো না ছাড়েন, তাহলে ওয়াদা খিলাফ করেছেন। আয়াতুল মুনাফিকের সালাসা, মুনাফিকের আলামত 3টা। ইজা হাদাসা কাযাবা, কথা কইলে মিথ্যে কয়, কথা কইলে মিথ্যে কয়। ওয়া ইজা ওয়াদা আকলাফা, ওয়াদা করে খিলাফ করে। ওয়া ইজা তুমিনা খান, মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে। তার কাছে সরকার টোন দেছে, তুই গরিবরে দিয়ে দে। সরকার তার কাছে পিস দেছে, খোয়া দেছে, বালি দেছে, ইট দেছে, যে রাস্তাটা সুন্দর করে বানা। ও সে খোয়া মুয়া পিসটি সব চুরিয়ে রে খাইয়া একটু মাটিয়ে তালতে ডলিয়ে থুয়ে চলে যায়। কথা বলেন, ইন্নামালা আমানতের খেয়ানত। মসজিদের ক্যাশিয়ারের কাছে সেই ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছে। মসজিদে সাথ দেবে, সে সময় কয় সময় মতো দিবানি করে আনলেই দে, তাই দিয়ে মাইয়ের বিয়ে দিয়েছে। তুই মসজিদের চাইতে মাইয়ে বিয়ে দিয়েছি, ও বিয়েও টেকবে না। মেলানি ঘুরে আসতে আসতে 3 তালাকে চিল্লেই বাটাই দিয়েছে। হ্যাঁ, মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানে ক্যাশ পুঁজি বানাইস, দোকানে আগুন ধরে যাবে। কথা বল, মসজিদের ক্যাশের টাকা সুদির পার লাগায়, এরম আল্লাহওয়ালা মানুষও আছে। খালি ইহুদ নাসারারে দোষ দেই, মুসলমানের পেট ভরা, গুঁড়ো কিরমি ভরা, আকাম করে বসে রয়েছি, তার দোয়া কবুল হবে কি? কথা বল, আল্লাহ ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এ দোস্ত, ওয়াদা করেছি আল্লাহর সাথে আমি সব বিধিবিধান মানিয়া লইলাম, কোন গুনার কাজ করব না, কোন নেকির কাজ ছাড়বো না। হ্যাঁ, এরপরে আল্লাহ নিজেও জানে তোমাদের পিছনে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, একটা চিরশত্রু লেগে আছে। ওইটা তোমার এই কথাগুলো ভুলাই দেবে। এই কলেমা মাঝে মাঝে ভুলে যাবা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ভুলে যাবা, আমানতু বিল্লাহি কামা হুয়া ভুলে যাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মনে থাকবে না। আল্লাহ নবী বলেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনা কর যখন জিনা করে তখন তার ঈমান থাকে না, ওই সময় ভিতরে তে লা ইলাহা ইল্লাল্লাহ চইলা যায়। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না।
ঈমান নষ্ট হয়ে যায়। এমন করে শয়তানে কিছুক্ষণের জন্য কখনো কখনো বেঈমান করে। এই জন্য আল্লাহ অপশন খোলা রাখছে। ভুল বলবেন না, দিক তাকান। আল্লাহ অপশন খোলা রাখছে, বান্দা শয়তানের নফসে তোমারে ধোঁকা দিয়া কখনো কখনো বেঈমান বানাইয়া গুনার কাজ করাবে। আমি আল্লাহ পাক তোমারে হাত বানাইছি, তোমারে জান্নাতে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা আমার ভিতরে। কাজেই তোমার জন্য ব্যবস্থা রেখেছি, হাজারো গুনাহ করলে তুমি যখন মনে হয় সঙ্গে সঙ্গে তুমি তওবা করো। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। যে বান্দা গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নেয়। বিগত জীবনে যত অন্যায় করেছেন সমস্ত অন্যায় সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভইরা দেয়। তবে তবে এদিক তাকান, এই তওবা করলে সব মাফ হয়ে যায় আর গুনারে নেকি বানায় দেয়। এই অপেক্ষায় গুনাহ করতেই থাই, তাহলে একবারে বেশি বেশি নেকি হয়ে যাবে। 10 কোটি 10,000 কোটি গুনাহ যদি আজকে আপনার আমলনামায় থাকে, এক করে পড়েন আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আপনার সব 10 কোটি গুনাহ 10 কোটি নেকি হয়ে গেছে। কালে হুজুর তাই তো ভালো কায়দা, তো বেশ কিছুদিন গুনাহ করতে তাই সে একবারে এরকম আস্তাগফিরুল্লাহ পড়ে কাঁসায় ফেলবে। আপনি ততদিন বাঁচবেন কিনা জানেন? আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত। এই ভাই এদিকে দেখ, ওই সকল মানুষের নসিবে তওবা হবে না। খেয়াল করছেন? ওই সব মানুষের নসিবে তওবা হবে না, অথবা তওবা করলে তওবা কবুল হবে না। তারা কারা? আল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, বুঝে বুঝে গুনাহ করে। দাড়ি কাটা গুনাহ বুঝেও কাটে, জিনা করা গুনাহ বুঝেও করে, তাড়ি বিড়ি খা গুনাহ বুঝেও করে খায়, ঘুষ খা সুদ খা গুনাহ বুঝেও খায়, আর অপেক্ষা করে একবারে তওবা করে নেব। এই সুরটা ভালো না। যেদিন গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবা করে ফেলতে হবে। প্রতিজ্ঞা যে সামনে আর করবো না, ফিরেও যদি নফসের কারণে গুনাহ করে ফেলেন আবারও তওবা করেন সাথে সাথে, কিন্তু অনেক গুনারে একসাথে গুছাইয়া একবারে যে তওবা করব এই নিয়তে যারা আছে, আল্লাহ কয় তাদের কপালে তওবা হবে না। হাত্তা ইজা হাদারা হাদাহুমুল মউত, এভাবে গুনাহ করতে করতে মরণের ঘাটিতে যে পড়ছে, এখন বিছানায় শুইছে, মরবে মরবে বা ছেলেশা শুরু হয়ে গেছে। আজরাইল এসে চোখের সামনে দেখ গুল্লিতে দেখা দিয়ে গেছে, রেডিও আমি এসে গেছি। সেই সময় কাইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয় কাম হবে না, কাম হবে না, তওবা হবে না। লাইসাতিত তাওবা। এবার এদিক তাকান, পুলিশি চাকরি যতদিন করছে সেতদিন তওবা করে নাই। রিটায়ার্ডের পরে আস্তাগফিরুল্লাহ, আর ঘুষ খাবো না। কেন খাবো না? কয় চাকরি নাই। এই তো আমার 5 পাঁচটা দাম আছে। বেটা যতদিন লাইন ছেলে অতদিন তো তওবা হবে। 90 বছরে বুড়ো, ছেলেশা শুরু হয়ে গেছে, তওবা করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর জিনা করবো না। কয় কেন? কয় যে কোন তারা এইসব শেষ। তাহলে বোঝা গেল থাকলি করতে। 5 বছর মেম্বারি করছে, তার মধ্যে তওবা নাই। যেবার ফেল করছে সেবার কয় আর জীবনেও কোনোদিন এই কে বাতা ভূত বেঁচে খাবো না, টনবো না, মারবো না। কয় কেন? কয় যে আমি মেম্বার হতে পারিনি তো, এই জন্যই তওবা। মজা হয়েছিল। তাহলে তওবা করার সময় এখন যে যে হালাতে আছি, তবে বুড়োরা ভুল বুঝবেন না। আপনারা বুড়োরা একদিন টের পান না, এইসব কথা তো শোনেন নাই হয়তো। আজকে শুনলেন, এখন আল্লাহর কাছে ব্যাখ্যা এখান দিয়ে দেবেন। আজকে আমি যদি আরো 40 বছর আগে শুনতাম এগুলো, তাহলে কি আমি এত গুনাহ করিনি? আজকে শুনছি আল্লাহ আজকে যে হালাতে আছে আমি চাই আমার মাফ করে দিতে হবে, ব্যাখ্যা এখান দিয়ে দেবেন। বুড়ো মানুষ, দাড়ি পাকা মানুষের চোখ থেকে পানি বের হইলে আল্লাহ তাআলা লজ্জায় তার গুনাহ মাফ করে দেয়। বুড়ো বুড়ো মহিলারা চিন্তা হচ্ছে যে আমাকে তো দাড়ি পাকা না, তা আমাকে তো কান্না না, ওনাকে তো দাড়ি নেই, তার পাকো। দাড়ি পাকা লোকে কানলি বলে লজ্জায় মাফ করে দেয়, বুড়ো মহিলাকে তো দাড়ি নেই, চুল তো পাকছে। বুড়ো বুড়ি তো চেনা যায়, ঠিক না? বুড়ো বুড়িরা বয়স হয়ে গেছে যাদের, তারা কাঁদলে আল্লাহ তাআলা লজ্জায় তাদেরকে ক্ষমা না করে দিতে পারে না, একেবারে সাথে সাথে মাফ করে দেয়। কাজেই আপনারা তওবা করবেন তো ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহ করে হলো না, ইনশাআল্লাহ হলো টাইমের সাথে তওবা করলাম। বলেন তওবা করলাম, তওবা করলাম।
যুবক ও যুবক, গাঁজা খাইস না, ইয়াবা খাইস না, ফেন্সিডিল খাইস না, হিরোইন খাইস না, তাড়ি খাইস না, বিড়ি খাইস না, বাজাবা খাইস না। তওবা কর। ওতে যেমন চরিত্র নষ্ট করে, ওইরকম স্বাস্থ্য নষ্ট করে, ওইরকম স্বাস্থ্যের ভিতরে সবচাইতে মূলধন শেষ করে দেয়, সেটা হলো যৌন ক্ষমতাকে একেবারে শেষ করে দেয়, একেবারে শেষ করে দেয়। যত প্রকার নেশা আছে তাৎক্ষণিকভাবে তোমার পাওয়ার বাড়ায়, কিন্তু ধীরে ধীরে শেষ করে দেয়। তুমি ওর মধ্যে যাইও না। পয়সা করি নষ্ট, মদ গাঁজা, তারপরে জুয়ো মুয়ো, যেসব তাস ফেলাস, আপনাকে তো তাস খেলা টেলা নাই আল্লাহ রহমতে। হ্যাঁ, এই যে মেহগুনি বাগানের মধ্যে বসে রাত ভর মোনাজাত পাইতে বসে থাকে, তাসরে এমন ভাবে সাজায় কেমন যেন মুনাজাত করতেছে। হ্যাঁ, এখন তো মোবাইলই হয়েছে বলে তাস। মোবাইলের মধ্যে বসে বসে লুডু খেলে, লুডুর মধ্যে জুয়া। আল্লাহ হেফাজত করুক। সব হারাম, সব সব হারাম। বহুত দোকানে আছে এই মোবাইল 2-3টে কিনে দিয়েছে লুডু খেলার জন্য। প্রত্যেক গেমে গেমে সেখান থেকে উনি ইনকাম করে। এই টাকা শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। এই লুডুর খোট, তারপর ক্যারাম বোর্ডের খোট, দাবার কোট দিয়ে ভাড়া দিয়ে যে টাকা কামাই করে, এই টাকা শুকরের মাংস, শুয়োরের পায়খানার চাইতে হারাম। এটা যা জুয়া, এটা জুয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ আমাদের তৌফিক দিয়ে হেফাজত করুক। সবাই বলেন আমিন। বাঁচার তৌফিক দিক বলেন আমিন। এর থেকে তওবা করার তৌফিক নসিব করে বলেন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শরীয়তকে আমাদের জন্য বড় একটা নিয়ামত দান করেছে, আমাদেরকে কলেমা নসিব করছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমরা এতে খুশি। যদি মরেও যাই তবু খুশি, ঠিক না? দেখেন গাজার মুসলমান, ফিলিস্তিনের একটু পোলা পায়, তারা জাতে মুসলমান। ও যদি খালি কয়ে ফেলে যে না আমি ইহুদি হয়ে গেছি একটুকটা, তাহলে তারা কিন্তু মারে না। ও কয় যে কিসের ইহুদি, আমি মুসলমানের বাচ্চা মুসলমান। আগুনে ভুনা হয়ে যাব, বুমায় গুলো হয়ে যাব, তুলো ধুনা হয়ে যাব, তবু আমি কলেমা ছাড়তে রাজি না, বলতে রাজি না আমি নেতানিয়াহুর দলে, আমি হামাসের দলে, আমি ফিলিস্তিনের মুসলমানের দলে, আমি আবু উবাইদার দলে, আমি এহিয়ার দলে। এইগুলো তারা স্লোগান দিচ্ছে। মুসলমানের বাচ্চা, আমি মুসলমান হতে গর্বিত। যারা শহীদ হয়ে গেছে, শহীদদের ফ্যামিলির সদস্য যারা বেঁচে আছে, তারা যে কি খুশি। ফ্যামিলির 14 জন মানুষ শহীদ হয়ে গেছে। এই লোকটা সাংবাদিক, 16 জন 14 জন না 16 জন শহীদ হয়ে গেছে, শুধু সাংবাদিক একাই বেঁচে আছে। ওই কার্টন ভরিয়ে চকলেট নিয়ে বিতরণ করতেছে খুশিতে। জিজ্ঞেস করে তুমি এখন কি মিষ্টি খাচ্ছ? কয় যে আমার ফ্যামিলি 16 জন শহীদ হয়ে গেছে। কিয়ামতে আমি আল্লাহর সামনে উঠতে পারবো যে আমি 16 জন শহীদের ফ্যামিলির সদস্যর লোক। 16 জন শহীদ হয়ে গেছে আমার ফ্যামিলির সদস্য, আমি সেই ফ্যামিলির লোক। এই আনন্দে আমি মিষ্টি বিতরণ করতেছি। চিন্তা করতে পারেন কত বড় গর্বিত, কত বড় আনন্দিত তারা। আমরা মুসলমান, খাইয়ে হলিও বলেন আলহামদুলিল্লাহ, না খাইও সুখেও শুকর আদায় করেন না রে মিয়া, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে হালাতে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, ঠিক না? হিন্দু বুদ্ধ খ্রিস্টানের ঘরে যদি জন্ম দিত আল্লাহ তাআলা, তাহলে আমার শিক্ষা দীক্ষা পাণ্ডিত্য দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হওয়া আদৌ সম্ভব ছিল না। কারণ বহুত বড় বড় পণ্ডিত হিন্দুরা আইজো হিন্দু হয়ে রয়েছে, কত লেখাপড়া করা শিখে এখন করি আল্লাহ পাককে চিনতেছে না, কত বিজ্ঞানী হয়ে মহাকাশ ঘুরে আসতেছে, আল্লাহকে খুঁজে পাচ্ছে না। আমরা মূর্খ অশিক্ষিত আল্লাহরে পাইতাম না। আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে আমরা ইসলাম পেয়েছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। খুশি আছেন তো? খুশি আছেন তো? এবার আমার যুবকরা প্রতিজ্ঞা করো, যুবকরা প্রতিজ্ঞা করো, তোমরা যুবকরা ভালো হলে আল্লাহ বেশি খুশি হয়। শাবুন শাফি ইবাদাতিল্লাহ, আরশে আজিমের নিচে জায়গা নিয়ে আল্লাহর হাতের মেহমানদারি 500 বছর খাবে কোন কোন যুবক? আল্লাহর আরশে আজিমের নিচে বসবেন, আরশে আজিমের নিচে বসবেন, আল্লাহ গালে মুখে উঠে খানা খাবে। সত্যি অন্তর থেকে বলছেন? সত্যি বলছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন এই আল্লাহর হাতের খানা আল্লাহ তো লুকমা নিয়েছে, মুখি দেবে, এর মধ্যে আপনার মুখ দিয়ে বক করে গাজার গন্ধ বার হয়েছে, বক্কাত করে দুবো বিড়ির গন্ধ বার হয়ে গেছে। আল্লাহ থাপ্পড় দিয়ে ফেলা দেয়, তোর গালে বিড়ির গন্ধ, আমার হাতের খাবার খাতিয়েছে, তোর গালে মুখের ভিতরে সুদির গন্ধ, ঘুষির গন্ধ, চোরা টাকার গন্ধ, ডাকাতি করা টাকার গন্ধ বেরিয়ে যায়। পরের জমি জাল দলিল করে সেই ফসল খাইছিস, বেরিয়ে যায়, খানা হবে না। কাজেই আল্লাহর হাতের খানা খাইতে হলে মুখ খান্ডে পরিষ্কার করতে হবে। তওবা করো, সকল প্রকার নাপাক খাবো না, কোন প্রকারের নাপাক খাবো না, কোন প্রকার হারাম খাবো না। এই জবানের মালিক কে? চোখের মালিক কে? চোখে খারাপ জায়গায় ব্যবহার করবো,
জবানকে খারাপ কাজে ব্যবহার করব, আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে দুনিয়ার মানুষ জবাব দে, আলাম নাজআল লাহু আইনাইন, তোর দুটো চক্ষু কি আমি বানাই নাই? নাকি তোর আব্বা মা দেশে, না তোর রাজা বাদশারা দেশে, না তোর দলীয় নেতারা দেশে, নাকি তোর ইউনিয়নের চেয়ারম্যান দেশে, না তোর কোনো স্কুল কলেজের মাস্টার প্রফেসররা দেশে? চক্ষু দুটো কে দিয়েছে রে বন্ধু, জোরে বলো। আল্লাহ যদি চোখ দেয়, চোখ দাতার হুকুম অনুযায়ী চোখকে ব্যবহার করো, উল্টো পাল্টা ব্যবহার করবা, চোখের পাওয়ার আল্লাহ কেড়ে নিতে পারে কি পারে না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, কথা বলো ঠোঁট দিয়া, জিহ্বা দিয়া, ঠোঁট দিয়া, খানা খাও জিহ্বা দিয়া, স্বাদ নাও জিহ্বা দিয়া। এই জবানটা তুমি অকথ্য কাজে ব্যবহার করো না। আল্লাহ কয় তোর জিহ্বা ঠোঁটকে আমি দেই নাই, আল্লাহর দেয়া ঠোঁট আর জিহ্বা এরে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করো। উল্টো পাল্টা করবি তো আল্লাহ তাআলা টেনে ছিঁড়ে বেলাই দিতে পারে, আল্লাহ টেনে ছিঁড়ে বেলাই দিতে পারে। জিকর গাছা কি এদিক নাকি না পিছনে? এই যে সাতক্ষীরের থেকে এই বেশতে যে রাস্তাটা আসলে কোন জায়গায় দিয়ে ঢোকে? নাবারণ দিয়ে। এই নাবারণ আসার আগে আমি সাতক্ষীরের শ্যামনগর মাহফিল করে আসতেছি অনেক আগে, তো 20-22 বছর আগে হবে। ওই জায়গা কোন জায়গা যে নমিতা স্টেশন মোড় জানি না, সে সময় লোকাল গাড়িতে চলাফেরা করি। আসছি, হঠাৎ করে গাড়িটা রাস্তার পাশে দাঁড়াইছে যখন, মানে স্টপেজে দাঁড়াইলে একটা ফকির উঠছে। আমার এখন যে বয়স, এ দাঁড়িয়ে আধা পাকা আধা কাঁচা, ওই সময় ওই লোকটার এরকম বয়সী হবে, আমার চেয়ে লম্বা হবে, সবুজ একটা জুব্বা পরা আমার চোখে ভাসতেছে। চরমনার হুজুরের ভক্তদের মতো একটা সবুজ পাগড়ি মাথায় বাঁধা, সাথে একটা মেয়ে উঠছে 8-10 বছর বয়স। লোকটা গাড়ির মধ্যে উঠে বিকট শব্দ করতে আ করে চিল্লাচ্ছে। লক্ষ্য করে দেখি মুখের মধ্যে জিহ্বা নাই, জিহ্বা না থাকার কারণে কথা বলতে পারতেছে না। ওই লোকটার সাথে যে মেয়েটি বিবরণ দিচ্ছে, বাবারা আপনারা কারা আছেন গাড়ির ভিতরে? আমার আব্বা গাড়ির ড্রাইভার ছিল, অ্যাক্সিডেন্ট করে আমার আব্বার হাত পা পড়ে গেছে, সাইডের খোলায় উঠতেছে, আর জিহ্বা দাঁতে কামড় লেগে জিহ্বার অর্ধেক কেটে পড়ে গেছে, বাকি অর্ধেকে ক্যান্সার হয়েছে, ডাক্তাররা জিহ্বাটা ফেলাই গেছে। আমরা কয়েকটা বোন, আমার আব্বার আয়ের কোনো ব্যবস্থা নাই, ইনকামের কোনো ব্যবস্থা নাই, আপনারা আমাদের একটু সহযোগিতা করেন। ওই মেয়েটার বিবরণ আর লোকটার মুখের দিকে তাকাইয়া প্রত্যেকটা মানুষের চোখে পানি চলে আসছে। সকলের ভিতরে একটা জিনিস হিট করছে, না জানি ওই লোকটা জিহ্বাতে কি অন্যায় করছে, মালিক রাগ করে তার জিহ্বাটা ফেলাই গেছে। আমিও ধৈর্য ধরতে পারিনি, আমি বললাম বোন তুমি দাঁড়াও, আমি তোমার খেদমত চুপ করি। আমি ওর পক্ষ হয়ে ভিক্ষে করলাম গাড়িতে যারা ছিল সকলের কাছ থেকে আমি কালেকশন করে মুঠ ভরে টাকা নিয়ে মেয়েটির হাতে দিলে অত্যন্ত খুশি হয়েছে। কাজ তো আর কেউ করে না, বিশাল খুশি হয়েছে। তার থেকে সবক নিছি, জিহ্বার মালিককে ছিঁড়ে ফেলতে পারে কি পারে না। তুমি জিহ্বায় মদ দাও, গাঁজা দাও, অকথ্য ভাষায় কাজাকাজি করো, এজন্যই তো আল্লাহ তোমার জিহ্বা দেয় নাই। সুদে টাকা ঘুষি টাকা জিহ্বায় দাও, চুরামাল জিহ্বায় দাও, গালাগালি কাজাকাজি করো, গীবত শিকায়ত করো, এজন্য আল্লাহ তোমার জিহ্বা দেয় নাই। শরীরের সব অঙ্গের মধ্যে কম বেশ হাড্ডি আছে, সব অঙ্গের মধ্যে হাড় আছে, আছে না কম বেশ? কিন্তু জিহ্বার মধ্যে হাড় আছে নাকি? আছে। কেন জিহ্বায় হাড় দিল না? আসবরায়ে নরম গুত্তান সূর্যা পাবে উস্তখা, আসবরায়ে নরম গুপ্তম সুজ্জাবে উস্তখা, গুপ্ত গুয়ে লামুলায়েম নিস্তেকারে আকেলা। জিহ্বার ভিতরে হাড় না দেওয়ার কারণ হলো যে কথা বলার অঙ্গ জিহ্বা, এরে নরম বানাইছি, তুই এই নরম জিহ্বা দিয়ে ভালো ভালো কথা কর, নরম কথা কর। অকথ্য ভাষা, খারাপ ভাষা, শক্ত ভাষা, এটা জিহ্বার কাজ হতে পারে না, কারণ ওর মধ্যে হাড় নাই, ও নরম। কিন্তু যাদের মধ্যে নরম হাড় নাই, ওরাই সবচাইতে গরম। জিরমুহু সগীর জুরমুহু কবির, দুইটা অঙ্গের হাড় নাই, লজ্জাস্থানে হাড় নাই আর জিহ্বায় হাড় নাই, এই দুটো বাহ্যিক ভাবে নরম, আকামে জন্মের গরম। এই দুটোর বিপদ হলো মহাবিপদ। জিহ্বাও যেমন বিপদে ফেলায়, শরম এরকম বিপদে ফেলায়, যদিও নরম কাজে গরম। এই দুটো বডিতে ছোট, অন্যায় বড়, এর থেকে নিজেকে হেফাজত করে। যদি নবী বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়া মা বাইনা রিজলাইহি
আজবাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুইটি অঙ্গের হেফাজত করতে পারবি আমি তার জান্নাতের জামিন হয়ে গেলাম। 1 নম্বরে জিহ্বা, 2 নম্বরে শরমগা। যুবক আমার দিক তাকা, 1 নম্বরে জিহ্বা, 2 নম্বরে শরমগা, এই দুইটারে পাহারাদারি কর, হেফাজত কর, আমি নবী তোর জান্নাতের জামিন হয়ে গেলাম। প্রধানমন্ত্রী যদি কোনো যুবকের যে চাকরির জামিন হয়ে যায়, বাংলাদেশে তার চাকরি কেউ মিস করতে পারে না। আল্লাহ নবী যদি তোমার আমার জান্নাতের জামিন হয়ে যায়, তাহলে আল্লাহর রহমতে জান্নাত মিস হবেই না। ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত? আর গুনাহ করব না, জিহ্বার গুনাহ, শরমগার গুনাহ করব না। লম্বা হাদিস পড়ছি, লম্বা আয়াত পড়ছি, আসলে বয়ান হলো কি, একদল আমাদেরকে ঠাট্টা করে, কয় যে কওমি উলামায়ে কিরামরা সৌজন্যমূলক আয়াত একটা হরিতে ওয়াজ করে বেড়ায় দিক দিয়ে। বিষয় আমি খুব গভীরভাবে ভেবে দেখছি। আমি যে আয়াত পড়ছি, যে হাদিস পড়ছি, ওই আয়াত আর ওই হাদিসের দিকে আমার আজকের বয়ান যাই না। পরে দেখলাম মাহফিলের শেষে কর্তৃপক্ষ বলে, হুজুর আজকে এলাকায় এই কথাগুলো খুব জরুরি ছিল, সেই কথাগুলো হয়েছে। আসলে ওয়াজ তো আমরা হিসাব নিকাশ করে করি না, খাতা দেহে করি না। এখানে বসি, আল্লাহ তাআলা আপনাদের প্রয়োজন সাপেক্ষে যে কথাগুলো দরকার সেই কথাগুলো শিখাই দেয়। তাতে আয়াত যা পড়ছি তার দ্বারা গেলিও পারি, নাও পারি, তারপরেও তর্জমা না বললি পরে একদল সমালোচক আছে, তাদেরও গুনাহ হবে। এই জন্য তাকে বাঁচানোর জন্য আয়াতের তর্জমা বলি। আল্লাহ পাক বলেন, হে নবী তুমি বলে দাও উম্মতকে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? আমি একটু জিজ্ঞেস করি, আল্লাহকে ভালোবাসতে চান? সত্যি চান আল্লাহকে? কাকে ভালোবাসবেন? আল্লাহকে। আর যারে ভালোবাসবেন সব হলো বাতাস, বাতাসকে ভালোবাসা, ওর কোনো ভ্যালু নাই। যত ভালোবাসার মানুষ হোক না কেন, মহা বিপদের সময় আপনার পাশে থাকবে না, আপনার পাশে থাকবে না। মা সন্তানকে যে ভালোবাসে, এর মধ্যে তার কোনো ভেজাল নাই। যখনই মহা বিপদ আছে, এই যে গাজার যুদ্ধ, বোমার শব্দ শুনে মাও বাচ্চারে ফেলাই তুই কাঠের তলে চলে গেছে। নিজের চাইতে, আমার চাইতে আমাকে আর কেউ বেশি ভালোবাসে না। আমার চাইতে আমাকে ভালোবাসে একমাত্র আল্লাহ। আমার চাইতে ভালোবাসে একমাত্র আল্লাহ। আমার চাইতে আমাকে আর কেউ ভালোবাসে না। আমার চাইতে আমাকে আমি যেমন ভালোবাসি, আমাকে আমার চাইতে ভালো কেউ বাসে না। আমাকে আমার আল্লাহ ছাড়া আমার চাইতে আর কেউ ভালোবাসে। এবার আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ পাক সিস্টেম শিখে দিয়েছে, নবী তুমি বলে দাও ফাত্তাবিউনি, আমার অনুসরণ অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমারে ভালোবাসবে। আর আল্লাহ ভালোবাসতে কি করবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, 1 নম্বর পুরস্কার, তোমার সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ ভালোবাসে কি করে? 1 নম্বরে সব গুনাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। কেন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা গফুর, পরম ক্ষমাশীল, পরম ক্ষমাশীল, সর্বোচ্চ ক্ষমাশীল আল্লাহ। এই জন্য সামান্য কথা আল্লাহ তাআলা মাফ করে দেয়, সাথে রহিম বিদায় সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করুক। এবার নবী পাকের আদেশ মানার তৌফিক দান করুক। হুজুর বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পাক্কা ঈমানদার হতে পারবা না যতক্ষণ আমাকে তোমার মা বাপ ভাই বোন ছেলে মেয়ের চাইতে বেশি ভালোবাসতে পারবা। আমাদের সর্ব ভালোবাসা আল্লাহর নবীর পর থাকবে তো ইনশাআল্লাহ? এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? কথা বলেন। আমাদের ভালোবাসার মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোলাম আহমদ কাদিয়ানীরে ভালোবাসে নাকি কেউ? এই যুবকরা দিক তাকাও, আমার প্রাণ প্রিয় যুবক, হিজবুত তাওহীদের একটা পাঙ্কু সেলিম আবিষ্কার হয়েছে। তার দলের নাম হলো হিজবুত তাওহীদ, এর নাম হলো পাঙ্কু সেলিম। ওর প্রথম মুরব্বী নাম হলো বায়েজিদ খান পন্নী, তার তলা হয়ে গেছে সন্নি, সেটা কবরে গেছে মরিয়া। ওর একটা সেলা রেখে গেছে, নাম তার সেলিম, তার বগলও যতটুক, তার দাড়িও ষাটটুক। মহিলা পুরুষ গিয়ে একসাথে নিয়ে বসে জামাতে নামাজ পড়ে। ওই ইমাম পিছনে মুসল্লি, একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা মহিলা, নামাজ করতে থাকে আর প্রেম করতে থাকে। এই আনন্দের ভিতরে কেউ রুকুতি, কেউ সিজদায়, কেউ দাঁড়ানো, জামাতে নামাজ পড়তেছে। পাঙ্কু সেলিম তোমাদেরকে পয়সা করে দিয়ে তার ভক্ত বানানোর চেষ্টা করবে। এগুলো যদি তোমাদের কাছে আসে, উলামায়ে কিরামের কাছে নিয়ে আসবা। হুজুর এই যে এসে শোনেন যে কি কয়, দেখবা যে জীবনও কোনোদিন হুজুরের কাছে আসবে না। এই সমস্ত ভণ্ডদের হাত থেকে বাঁচতে হবে। যুবকরা পাক্কা প্রতিজ্ঞা করে থাকবা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখন আমরা পুরুষরা এখানে বসে বয়ান
বয়ান শুনছি, মহিলারা পর্দার ভিতরে বয়ান শুনছে। সামনে সামনে ফেস টু ফেস বয়ান শুনে যে তৃপ্তি পাওয়া যায়, এইটা ওই পর্দার আড়ালে শুনে তৃপ্তি পাওয়া যায় না। এর কারণে অনেক সময় দেয় বোখারি পড়াইতে পারে, এরকম যোগ্য যোগ্য আলেমা হচ্ছে। আর মেয়েরা যখন আলেমা হয়ে যায়, একটা আলেমা শিক্ষিতা ধার্মিক দিনদার মহিলা, আপনারা মুরব্বীরা বলেন, আপনার বাড়ির যদি পুত্রবধূ হয়ে আসে, তাহলে তার ওসিলায় পুরোটা বাড়ি দিনদার হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা? তার ওসিলায় বেনামাজিগুলো নামাজি হবে, তার ওসিলায় অনেক খারাপ ভালো হয়ে যাবে। এই জন্য বহুত ছেলেপেলেরা এখন মহিলা মাদ্রাসায় পড়া মেয়েকে বিয়ে করার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা পর্যন্ত আমাদের কাছে প্রস্তাব দেয়, হুজুর আমাকে একটা মেয়ে খুঁজে দেয়। তুই তো কলেজের মধ্যে পড়ি, তো ওদের জাল খেয়াও দিলি বাইতে যায়, যাকে যাকে এদিকে আসিস, কয়তো ওর মধ্যে মাইয়ে নাই, সব ছেলে হয়ে গেছে, প্যান্ট পরিয়ে বেড়াইছে সবাই, ওর মধ্যে মাইয়ে নাই, সব ছেলে হয়ে গেছে। সে চুল ভুল কাটে ছেলে কেমন হয়ে গেছে, উন না গায়ে দেয় না, চুরি মুড়ি লাগায় না, হুজুর সব ছেলে হয়ে গেছে। আমার একটা মাইয়েদের মাদ্রাসায়, কাজেই এখন মহিলা মাদ্রাসা একান্ত জরুরি। আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় দেবেন, এখানে একটা মাদ্রাসার প্রস্তাব আসছে, মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হোক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো সবাই ইনশাআল্লাহ? মৌসুমি ধান দেবেন, ফসল দেবেন, কলাই দেবেন, সদকা ফেতরার টাকা দেবেন, কুরবানির চামড়া দেবেন, এদের সব দিতে পারবেন। এমন এমন গরিব মেয়েরা আসে যাদের কিচ্ছু নাই, নিতান্ত অভাবী গরিব মেয়েরা এখানে পড়তে আসে, একেবারে অসহায়, চরম অসহায়। তাদের পাশে থাকবেন যাতে তারা দিনদার হতে পারে। মা যদি আদর্শ মা হয়, তাহলে সন্তানগুলো আদর্শের আশা করা যায়। আর আদর্শ মানে বীজ ভালো না, তা সেই বীজের থেকে কি ভালো ফসলের আশা করা যায়? গাছ লাগাইছেন, চালতে গাছ, চালতে জানেন তো, চালতে গাছ লাগাইছেন, ফুল বড় বড় দেখা যায়, খুশিতে চালতে গাছ লাগাইছেন, এত ফাইন ফুল, ফল হতো, তাহলে সেইরকম হবে। জ্যৈষ্ঠী মাসে সবাই ফজলি মালদা ল্যাংড়া খায়, তোমার কাছে হয়েছে চালতে। তুমি হুজুরকে নিয়ে যদি চালতে গাছ তারা মোনাজাত করার জালালি করো, রব্বানা আতিনা শাইয়্যাম মিনাল ফজলিয়াম, আল্লাহ লাগানোর সময় যদিও ভুল করছি, চালতে গাছ লাগাইছে, আমার তো ফজলিয়াম খাতে মনে হচ্ছে দুটো ফজলিয়াম। আল্লাহ তাআলা ফেরেশতাকে করে চালতে দেখা, ওই ওর নাক ভাঙি গেলেন, শয়তান লাগানোর সময় উঠছিল না, চালতে গাছ লাগাই ফজলিয়াম খাইছে। এটা যেমন বেজা ফালতু, তুমি ওইরকম উড়োটে বাদামিয়ে ল্যাংটা একটা মহিলা পার্কের থেকে বিয়ে করে আইনিয়া তার নিয়ে যদি আল্লাহ তুমি আমার ঘরে আব্দুল কাদের জিলানী যাও, আল্লাহ কয় তোমার ঘরে সাচ্ছিকদের কানা জাহাঙ্গীর আর পিসি আন্না হবে। লাগাইছে একটা চাও আর একটা সোর। এই জন্য ভালো লাগাইয়া ভালো খাওয়ার আশা করতে হবে, ঠিক কিনা? যুবকরা বিয়ে করবি, পাগলামি করিস না, যাইয়ে দলা চামড়া একটা দেখলি আনবি না, কিন্তু বেকায়দা। গরু তিলাই থই এক পাল দিয়ে, ঘোড়াই লাই থই দুই পাল দিয়ে। ওই টগনু ঘোড়া 500 মিটার দৌড়ে ফার্স্ট হয়েছে, থাল এক কান পাইছে হাই স্কুলে, ওইটা বিয়ে আনবি, জোড়া লাথি খাবি করবা, গোটা সিললে যাইও কুল পাবি না, কোনো উভয় থাকবে না। মুরব্বীরা দেশ শুনে ভালো জাতের একটা দিনদার মেয়ে যাতে আইনে দেয়, সেই অপেক্ষা করবি। আর মহিলারা, তোমরা যুবক, যে কোনো পাঙ্কু পুঙ্কু যুবক পালিয়ে একটা সেদিক দৌড়ি বাইরো না, বেশি দিন থাকবে না। বিয়ের কি কয়, এই বিয়ের হাকিকাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিয়ের হাকিকাত কয়টা? 1 নম্বরে সুরুরু শাহরিন, মাসখানিকের খুশি, এরপরে খুশি খুশি সব শেষ হয়ে যায়। সুরুরু শাহরিন লুজুমু মাহরিন, গুটি খানিক টাকা গাড়ে উঠে যায় বিয়েতে। এরপরে হুমুমু দাহরিন, জীবন ভরে দুশ্চিন্তা। কুসুরু জাহরিন, খাটতি খাটতি মাজা ভাঙ্গা খাটনি। বিয়ে না হলে এত খাটা লাগতো না। এই যে আমি এক রাত্রি কামারি 40-50 টাকা 2 বছর খাতি পারি, ছেলে মেয়ে গুটি খানিক আসে বিদায় তোমার ডেলি কামাই করা লাগে। কুসুরু জাহরিন হুমুমু দাহরিন, সারা জীবন ভরে দুশ্চিন্তা। আরেকটা হলো রাস্তায় লুজুমু, কি বলা হয়, দুখুলু জান্নাতিন আর নুজুলু কবরিন, 5 নম্বরে কবরে যাওয়া। 6 নম্বর আর 7 নম্বরে হলো দুখুলু জান্নাতিন আর নারিন, বিয়ে করলে হয় ভালো চালাতি বালি বেচতে যাবা, মন্দ চালাতি বালি বেড়া দোজখে যাবে, এর নাম হলো বিয়ে। কিন্তু বিয়েটা যদি দেখে শুনে করো, আল্লাহর রহমতে ওই দুখুলু জান্নাতিন পর্যন্ত যেতে পারো, আর নয় দুখুলু নারিন হয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব কথা বুঝে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাই আমার সাথে আমি একটু দোয়া চাই, এদিক থাকেন, এদিক। হজে যার নিয়ত আছে, হজের দোয়া তো বহুত করছি, কে কে যাবেন? আবার একটু হাত দোয়া করে শেষ ফিনিশিং আল্লাহর কাছে একটু বলি, আল্লাহ হাতগুলো কাবার গায়ে পৌঁছাই দিও, জোরে বলেন আমিন। আল্লাহ কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দান করো, হাতওয়ালার বুকটা কাবায় মিশানোর তৌফিক দিও, এ হাত রাসূলের রওজায় মিলানোর তৌফিক দিও। মাশাআল্লাহ, হাত নামাজ। এখনই যদি বলা হয় ফিলিস্তিনের মুজাহিদদের জন্য অস্ত্র কিনতে টাকা দিতে হবে, তাদের খাবারের জন্য টাকা দিতে হবে, রাজি আছেন না? যার কাছে রাজি নাই, আস্তাগফিরুল্লাহ,
না খেয়ে তারা মারা যাচ্ছে, তাদের কিছু দিচ্ছে না। দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলেন আমি। আমি দোয়া করব আল্লাহ তাআলা আপনার তৌফিক দিক। হজের নিয়তে এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নে শুরুতে আপনার টাকাটা এখানে কবুল হবে। আমি দোয়া করব আল্লাহ তাআলা যে সব মানুষ এই মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য 100 করে টাকা দেবে, তাদেরকে তুমি হজের বাকি টাকা জোগাড় করে দিও। হজের নিয়তে 100 টাকা পকেটে থাকলে একটু বের করেন। হজের নিয়তে থাকলে দেবেন, না থাকলে দরকার নাই। হজের নিয়তে যদি না হুজুর আমার তো 50 টাকা আছে, কি এরবো দেন 50 টাকা দিবি হবে। যদি 10 টাকা থাকে তাও রেডি করেন যে হজের টাকা। আমি দোয়া করবো আল্লাহ তাআলা হজের বাকি টাকা জোগাড় করে দেবে। হজ বুকিং এর টাকা যাও, ভলেন্টিয়াররা ভিতরে যান, প্রত্যেকে দেবে বিসমিল্লাহ করে হজের নিয়তে 100, 10, 20, 50 যার কাছে যা আছে লাস্ট টাকাটা ইনশাআল্লাহ হজের জন্য দেবেন। হজের নিয়তে আমি দোয়া করবো আল্লাহ তোমার বান্দারা বড় মহব্বতের সাথে হজের নিয়তে হাত জাগাইছে, এর একজনকে তুমি মিস করো না। তুমি তো ব্যবস্থা করতে পারো, রিকশাওয়ালারে যদি তুমি 3 মাসের বেতন দিয়ে হজ করে আনতে পারো, তাহলে তুমি আমাদেরকে কেন পারবা না? অবশ্যই তোমার ক্ষমতা আছে। যা ভিতরে যান, হজের টাকা আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ দেখো তোমার বান্দারা মহব্বতের সাথে সব কালেকশন শেষ, তারপরও হজে যার মহব্বতে আবারও পকেটে হাত দিয়েছে। রব্বুল আলামিন তোমার কাছে কুদরতের অভাব নাই, তোমার কাছে তৌফিকের অভাব নাই। যদি আপনি হজে নাও যেতে পারেন, এই আন্তরিকতার দরদের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে হজের সওয়াব দান করবে, কমপক্ষে হজের নেকি দান করবে। যান ভিতরে যান। এই যে সবাই দেবে আলহামদুলিল্লাহ। এই যে 2 জন দেশে 200 টাকা, এই যে আলহামদুলিল্লাহ হজের টাকা 150 টাকা চলে আসছে আলহামদুলিল্লাহ। হজ উপলক্ষে 100। আমার মা বোনরা হজে এখন তো পুরুষের চাইতে মহিলা বেশি। মা বোনরা হজ উপলক্ষে দেন, যে যা পারেন দিয়ে দেন। হজের জন্য আলাদা একটা কালেকশন করেন, হজের জন্য আলাদা কালেকশন দেন, মা বোনরা দেন। আল্লাহ তাআলা আপনাকে হজে যাওয়ার তৌফিক দান করুন। মহিলা মাদ্রাসা হইলে প্রত্যেকটা মহিলা ঘরের ভিতরে আলাদা একটা হাড়ি বানাবেন, মুষ্টি চাউল রাখা। প্রত্যেক অক্টে 1 মুঠ করে চাউল রাখবেন। দেখবেন যে সপ্তাহে 7 দিনে আপনার 1 কেজি চাউল হয়ে গেছে। মাসে আপনি 4 কেজি চাউল আল্লাহর রাস্তায় দিতে পারবেন। 4 কেজি। একটা মুরগি পালবেন, নিয়ত করবেন যে আল্লাহ মুরগিতে যত ডিম পারে সব ডিম এই মাদ্রাসায় দেবেন, ডিম বেশি। দেখবেন যে মুরগিতে হয় সিল্লে দেবেন, নইলে ছাল লাগাবে। 40টার কম থামবে না। কোন মুরগি বছর বইও পারে। ইনশাআল্লাহ সব দিয়ে দেবেন, আপনার জন্য সদকা জারিয়া হবে। দরুদ শরীফ পড়ব। ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য দোয়া হবে, প্রত্যেকের সুস্থতার জন্য দোয়া হবে, হালাল রুজি রোজগারের প্রশস্ত ব্যবস্থার জন্য দোয়া হবে, প্রত্যেকের গুনাহ মাফের দোয়া হবে। বসি কালেকশন করে স্টেজে আনবে, এই জায়গায় নিয়ে আসবেন। আমি দেখবো যে হজের জন্য কয় টাকা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট। বসি দোয়া। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত আহলে হক উলামায়ে কেরামের কোরআন হাদিসের আলোচনা শেষে আমি মূর্খ, আনপড়, অযোগ্য, গুনাহগার, দূর থেকে এসে মুসাফির মানুষ তোমার নেককার, ইমানদার, দিনদার, পরহেজগার বান্দা বান্দীদের উদ্দেশ্যে আয় আল্লাহ যা পারছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এক্ষুনি মাফ করে দাও। গুনাহে বেআদদ আবার বস্তাম, হাজারাবার তওবা শিকস্তম। ইলাহি গরক দরিয়ায়ে গুনাহম, তুমি দানি খুদ হস্তি গওয়াহ। জিমানদার আদ সগে নসরানিয়ার,
কে হাস্তু বেগুনাহ মান গুনাহগার। ও আল্লাহ, আমি এত বড় অপরাধী যে কুকুরে পর্যন্ত আমাকে দেখলে লজ্জা পায়, ধিক্কার দেয়। কুকুরের আমল নামায় গুনাহ নাই, আমার আমল নামা গুনায় ভরপুর। আয় আল্লাহ, কতবার তওবা করেছি, আবার তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে তুমি আমাদের সকলকে জীবনের শেষবারের মতো ক্ষমা করে দাও। যত গুনার আলোচনা এখানে করেছি সব গুনাহ কম বেশ আমরা করে থাকি। আয় আল্লাহ, আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। বাকি জিন্দেগি যাতে গুনাহ না করি আল্লাহ, তুমি কুদরতি নজরে আমাদেরকে হেফাজত করো। গুনাহ থেকে ফিরানোর জন্য আল্লাহ আমাদেরকে অপমান করো না, বেইজ্জত করো না। বেইজ্জতি অপমান করে আল্লাহ বড় রোগ ব্যাধি বালা মুসিবত দিয়ে তুমি গুনাহ থেকে ফিরাইও না। ইমানি শক্তি বলে গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব বন্ধ করে দাও। সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। শিরিক ও কুফর মুক্ত ঈমান নসিব করো। বেদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দান করো। যারা অসুস্থ রোগী আছি সব রোগীদেরকে তুমি শিফা দাও, সুস্থ করে দাও। আমাদের সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। শান্তি ইজ্জতের জিন্দেগানি আমাদেরকে দান করো। সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। এই মহিলা মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আল্লাহ, সব আসবাব তুমি জোগাড় করে দাও। তাড়াতাড়ি এই মাদ্রাসাটাকে তুমি প্রতিষ্ঠিত করে দাও। আয় আল্লাহ, ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে তুমি আসমানি সাহায্য রহমত নাজিল করো। আয় আল্লাহ, মুসলমানদেরকে বিজয়ী দান করো। ইহুদ নাসারা কাফের মুশরিকদেরকে তুমি বেইজ্জতি করে অপমান করে ধ্বংস করে দাও। বেইজ্জতি অপমান করে তাদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, ইসরায়েলের মুশরিক সৈন্যদেরকে, নেতানিয়াহুর সৈন্যদেরকে, আয় আল্লাহ, আমেরিকান জো বাইডেনের সৈন্যদেরকে তুমি ভূমধ্য সাগরে মাটির নিচে ডাবায় ধ্বংস করে দাও। মুসলমানদের উপরে তুমি আসমানি রহমত বরকত নাজিল করো। ফেরেশতার মাধ্যমে আল্লাহ মুসলমানদেরকে তুমি সাহায্য করে বিজয়ী দান করো। বাইতুল মুকাদ্দাস তাড়াতাড়ি তুমি বিজয়ী করে দাও। বাংলাদেশের রাজনৈতিক সংকট তুমি দূর করে দাও। আয় আল্লাহ, সুন্দর একটা পরিবেশে ভালো স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, কারাবন্দী সমস্ত উলামায়ে কেরামদেরকে তাড়াতাড়ি বের হওয়ার ব্যবস্থা করে দাও। মা বোন যারা পর্দার আড়ালে বসে আছে তাদের পারিবারিক অশান্তি দূর করে দাও। খাস পর্দা করার তৌফিক দাও। আয় আল্লাহ, অসুস্থ থাকলে তাদেরকে সুস্থ করে দাও। নিঃসন্তানীদেরকে নেক সন্তানের মা বাবা বানায় দাও। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ নেককার দিনদার পরহেজগার বানাইয়া দাও। যারা লেখাপড়া করতেছে আল্লাহ সবাইকে উভয় লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। অবশেষে তোমার বান্দাদের কাছ থেকে আল্লাহ আমি হজের কথা বলে মাদ্রাসার জন্য টাকা নিয়েছি, বড় দরদ নিয়ে অন্তর থেকে টাকা দিয়েছে হজের জন্য। মরণের আগে তুমি যে কোনো ভাবে আল্লাহ তুমি সকলকে একটা বার হজ্জে মাবরুর করার তৌফিক দান করো। আয় আল্লাহ, মক্কা মদিনা চোখে দেখার তৌফিক দান করো। চলার পথে আমাদের সকল প্রকার হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো। অনেক বান্দারা দেশ বিদেশ থেকে আমার মাদ্রাসায় টাকা দেয়। যারা যেখান থেকে টাকা দেয়, পয়সা দেয়, আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও। তাদের দেশি বিদেশি জীবনে তুমি সুখ শান্তি দান করো। সকল প্রকার অশান্তি, বেইজ্জতি, বেবরকতির হাত থেকে রক্ষা করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমান নাফিয়া। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম আলাইকুম।